تبع هداي فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين অদ্য 18 ফেব্রুয়ারি 2025 রোজ মঙ্গলবার রাত প্রায় 11:15। এটা কোন জেলা যেন? দিনাজপুর জেলার বিরল থানার ফরাক্কাবাদ দেওয়ানজি দিঘি দাখিল দারুস সুন্নাহ সালাফিয়া ইসলামিয়া এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি হাজারাত ওলামায়ে কেরাম, আমার সামনে ডানে বামে উপস্থিত সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন বাংলাদেশে একটা বিশেষ অপারেশন চলছে, যার নাম হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। ডেভিল মানে শয়তান, হান্ট মানে শিকার করা। আমরা হরিণ শিকারের গল্প জানি, মৎস্য শিকার আমরা করে থাকি, বাঘ শিকারের গল্প আমাদের দাদাদের থেকে শুনি। শয়তান যে শিকার করা যায় সেটা আমরা এখন দেখছি। শয়তান কে? শয়তান শব্দের অর্থ হচ্ছে অবাধ্য, অহংকারী। শয়তানের কাজ হচ্ছে তার মালিকের সঙ্গে, তার যে সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তার আইনের বিরুদ্ধে গিয়ে তাকে অমান্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বললেন আদমকে সিজদা করো। ইবলিস আদমকে সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ও ইবলিস, কিসে তোমাকে বাধা দিল? আমি তোমাকে নির্দেশ করলাম, আমি যখন হুকুম করলাম আদমকে সিজদা করো, তুমি কেন সিজদা করলে না? কে তোমাকে বাধা দিল? ইবলিস যুক্তি দাঁড় করালো, ক্বালা আনা খায়রুম মিনহু। ইবলিস বলল, আমি তো আদমের চেয়ে ভালো। কেন ভালো? যুক্তি পেশ করছে।
খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। মাটি যদি উপরে ছুঁড়ে মারা হয় নিচের দিকে চলে আসে, আগুন যদি নিচেও জ্বালায় উপরের দিকে উঠতে থাকে। সুতরাং যুক্তির কথা হলো আগুনের সামনে মাটি সেজদা করবে, মাটির সামনে আগুন সেজদা করবে, এটা যুক্তির কথা নয়। প্রথম যুক্তিবাদী আল্লাহর হুকুমের কাছে প্রথম যে ব্যক্তি বিরুদ্ধাচরণ করলো তার নাম হয়ে গেল শয়তান। কি নাম হয়ে গেল? ওর মূল নাম এটা না। ইবলিস, শয়তান এগুলো হচ্ছে ওর গুণবাচক নাম, মূল নাম ভিন্ন। যেমন এখন যাদেরকে ডেভিল নাম দিয়ে স্বীকার করা হচ্ছে দেশব্যাপী, তাদের নাম কি আসলে ডেভিল? তাদের একটা মূল নাম ভিন্ন আছে। ঠিক তেমনি ভাবে ইবলিস আল্লাহর আইনের বিরুদ্ধে যুক্তি পেশ করলো। আপনাদের একটা গল্প বলি আগে, সাধারণত আমি গল্প বলি না, এই কথাটা বুঝাবার জন্য একটা গল্প বলতে হচ্ছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। ওনার একজন কৃতদাস ছিল আয়াজ। প্রসিদ্ধ ইতিহাসবিদরা তাকে উল্লেখ করেছেন, কবিতার মধ্যেও আছে। আগে আইনে লড়াই মে अगर वक्त नमाज किबला रूहो के जमी बोस होए कौम हिजाज एक ही सफ में खड़े हो गए महमूद अयाज न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। महमूद अयाज, এই মাহমুদ, সুলতান মাহমুদ গজনবী আয়াজ নামক তার কৃতদাসকে তার যে কোনো জনসভায়, যে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ মজলিসে উপস্থিত রাখত এবং তার পরামর্শকে গুরুত্ব দিত। এটা মন্ত্রী এমপিদের কাছে কাল হয়ে দাঁড়ালো। তারা কানাঘুষা করতে শুরু করলো, একজন কৃতদাসকে আমাদের সম্ভ্রান্ত ব্যক্তিদের পরামর্শের সময় রাখা হয়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই চাইলেন তার এই কাজের পিছনে যুক্তিটা কি তা প্রকাশ করার জন্য মন্ত্রীবর্গকে দাওয়াত দিলেন। ওই আয়াজকেও দাওয়াত দিল। হীরকের পেয়ালা, স্বর্ণের পেয়ালায় নাস্তা দেওয়া হলো। বলা হলো নাস্তা খাওয়ার পরে জোরে আছাড় মেরে পেয়ালাটা ভেঙে ফেলবে। নাস্তা খাওয়া হয়ে গেল। মন্ত্রী এমপিরা পেয়ালাটা দেখতে লাগলো, কি সুন্দর দামি পেয়ালা, চকচক করে, লক্ষ টাকা দামের পেয়ালা, এটা কি ভাঙ্গা যায়? কেউ ভাঙ্গে নেয়। কৃতদাস আয়াজ পেয়ালাটা নাস্তা খাওয়া শেষ, এক আছাড় মেরে গুড়ি গুড়ি করে ফেলল। এবারে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই মন্ত্রীবর্গকে জিজ্ঞেস করলেন, আপনাদের প্রতি নির্দেশ ছিল নাস্তা খাওয়ার পরে পেয়ালাটা ভেঙ্গে ফেলবেন, কেন ভাঙ্গেন নাই? বলে, স্যার এটা অনেক মূল্যবান পেয়ালা, কি সুন্দর, এটা ভাঙলে কেমন হয়? এবার আয়াজকে জিজ্ঞেস, আয়াজ তুমি দেখতে পাচ্ছ মন্ত্রীবর্গ কেউ পেয়ালাটা ভাঙ্গে নাই, কারণ তারা এই পেয়ালার মূল্য জানে, লক্ষ টাকা দামের পেয়ালা, আর তুমি এটা এরকম ভেঙ্গে দিলে, কেন ভাঙলে? আয়াজ বলছে, আমার মনিব, আমিও জানি আমি গোলাম, কিন্তু গোলাম হলেও তো রাজ দরবারের গোলাম। আমি কোনো সাধারণ গোলাম না, সাধারণ কৃতদাস না, আমি তো রাজ দরবারের কৃতদাস। এই পেয়ালার মূল্য সম্পর্কে আমারও ধারণা আছে।
তাহলে ভাঙলি কেন? আমি ভাঙলাম এজন্য, আমি দেখলাম আপনার নির্দেশ ছিল পেয়ালা ভেঙ্গে দেওয়া। যদি পেয়ালাটা ভেঙ্গে দেওয়া হয়, আপনার নির্দেশ পালন করা হয়। আর পেয়ালা যদি মূল্যবান দেখে পেয়ালা না ভাঙ্গা হয়, পেয়ালা বেঁচে যায় কিন্তু আপনার নির্দেশ ভেঙ্গে যায়। আমার কাছে আপনার নির্দেশ পালন করতে গিয়ে এরকম হাজার লক্ষ পেয়ালা ভেঙ্গে চুরমার করে দেওয়া সম্ভব, আপনার নির্দেশকে অমান্য করা সম্ভব নয়। আল্লাহ তাআলা এটাই বুঝালেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ও ইবলিস, আমি যখন তোকে হুকুম করলাম, আমি হুকুম করলাম, কাকে করলাম দেখার বিষয় নয়। আমি যদি পিঁপড়াকেও সিজদা করতে বলি, আদমকে নয়, তারপরেও তার যুক্তি পেশ করার কোন অধিকার তোর নাই, এর হুকুমটা করেছি আমি। ইদ আমারতুক, যখন আমি তোকে আদেশ করেছি, এই শব্দের মধ্যে নিহিত আছে শয়তানের স্বভাব, সব জবাব। কিন্তু যুগে যুগে শয়তানরা আল্লাহর দ্বীনকে ধ্বংস করার চক্রান্ত করেছে। এই শয়তান যখন অহংকার করলো, আল্লাহ কি বললেন? ক্বালা ফাহবিত মিনহা, বের হয় এখান থেকে। ফামা লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে বসে অহংকার করার কোনো অধিকার তোর নেই। আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। অহংকার কার চাদর? অহংকার করবেন নাকি? কোরআন পরিষ্কার বলছে, হে যুবক, তুই সিনা টান করে চলছ আর জোরে জোরে পা মেরে জমিনে হাঁটছো। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি যে অহংকার ভরে পায়ের আঘাত করছো, তোমার পদাঘাতে জমিনকে তো চিরে ফেলতে পারবে না। আর সিনা টান করে উপরে চলছো, তুমি তো আসমান ছুঁতে পারবে না। অহংকার আল্লাহর চাদর। কার চাদর? আল্লাহ বলছেন অহংকার ও চাল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর। যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার চাদর ধরে টান মারলো, আমার চাদর যে টানা ইচ্ছা করবে আমি তাকে ধ্বংস করে ছাড়ি। তুই এখানে অহংকার করতে পারবি না। শয়তান অহংকার করলো, আল্লাহ বললেন ফাখরুজ মিনহা, আমার জান্নাত থেকে বের হয়ে যা। ইন্নাকা মিনাস সাগিরিন, তুই লাঞ্ছিত, অপমানিত। ঠিক তেমনি ভাবে বর্তমানে যে শয়তান স্বীকার করা হচ্ছে, তাদের শয়তানের লিডার নেত্রী বলেছিল পালায় না, পালাবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাংলার জমিনে তুই অহংকার করেছিস, এই শয়তান তুই বাংলার জমিনে থাকতে পারবি না। ফাখরুজ মিনহা, তুই যেখান থেকে এসেছিলি, যেখান থেকে যৌন দাসী হয়ে এখানে এসেছিলি, যা আবার যৌন দাসী হয়ে সেখানে পালিয়ে যা, বাংলার জমিন তোর তো থাকার জায়গা হবে না। এবারে শয়তান কি বলছে শুনুন। শয়তান বলছে রব্বুল আলামিন ক্বালা ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ও রব্বুল আলামিন, তুমি আমাকে ঠিক আছে জান্নাত থেকে বেরিয়ে যেতে বলেছো, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। শয়তান প্রার্থনা করছে কার কাছে? না কোনো খাজা বাবার কাছে, গাজা বাবার কাছে, ল্যাংটা বাবার কাছে, পীর বাবার কাছে। বোঝা গেল শয়তানও জান্নাত থেকে বহিষ্কারের পরেও কোনো খাজা বাবা গাজা বাবার কাছে প্রার্থনা করে নাই, প্রার্থনা করেছে কার কাছে? তাহলে যারা মাজার গিয়ে সন্তান চায়, পীর বাবার কাছে গিয়ে হেদায়েত চা, আল্লাহর ওলি বানাইয়া দাও, মাকসুদ পূরণ করে দাও, এইসব যারা দাবি করে তারা কি শয়তানের চেয়ে বড় ইমানদার না শয়তানের চেয়েও খারাপ? আল্লাহ বললেন তোকে হায়াত দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত যা। এইবারে শয়তান কি বলছে শুনুন। ক্বালা ফাবিমা আগওয়াইতানি, ও রব্বুল আলামিন, ফাবিমা আগওয়াইতানি,
তুমি যেই আদমের কারণে আমাকে পদচ্যুত করেছ, জান্নাত থেকে বের করে দিয়েছ, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ওই বনি আদম যখনই তোমার সিরাতে মুস্তাকিমে চলতে যাবে, সোজা রাস্তায় চলতে যাবে, আমি রাস্তার মাঝখানে ওত পেতে বসে থাকব। তারপরে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি বনি আদমের সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে হামলা করব, আক্রমণ করব। কয় দিক থেকে? কয় না, চতুর্মুখী হামলা চালাবো। আমার ছাত্রলীগ হামলা চালাবে, যুবলীগ চালাবে, শ্রমিক লীগ চালাবে, মোদী লীগ চালাবে, ইসকন লীগ চালাবে, গণজাগরণ মঞ্চ লীগ চালাবে, এমনকি ইসকন লীগ দিয়ে হামলা চালাবো, সব দিক দিয়ে হামলা চালাবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। কাউকে ছাড়া হবে না, সবগুলোকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো। সবগুলো রাজাকারের বাচ্চা, সব রাজাকারের বাচ্চা বানিয়ে ছাড়বো, না রাজাকারের নাতিপুতি বানিয়ে ছাড়বো। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্না ইবাদি। খেয়াল করুন, শয়তান কি বলছে? আমি তাদের সামনের দিক থেকে আসব, পিছন দিক থেকে আসব, ডান দিক থেকে আসব, বাম দিক থেকে আসব। উপর দিক বলছে, উপর দিক বলছে। বোঝা গেল শয়তানের আক্রমণ ডান দিক থেকে হতে পারে, বাম দিক থেকে হতে পারে, সামনের থেকে হতে পারে, পিছন থেকে হতে পারে, আসমানের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। এখানে শয়তানের কোনো পাওয়ার চলবে না, শয়তান এখান থেকে নাজুল হতে পারবে না। আল্লাহ সেটাই বলে দিয়েছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমার বান্দার উপরে তোর কোনো কর্তৃত্ব চলবে না। তুই যত দিক থেকে আক্রমণ করিস, আমার সত্যিকার বান্দা যারা, তাদের তুই একটা লোম বাঁকা করতে পারবি না। চলছে শয়তানের চ্যালেঞ্জ। এবারে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানো হচ্ছে। আদম নেমে যাচ্ছেন, সঙ্গে স্ত্রীও আছে। মনে মনে ভাবছেন, যেই শয়তান আমাকে ধোঁকা দিল, আমাকে জান্নাত থেকে বের করলো, মিথ্যা কসম করে আমাকে নিষিদ্ধ ফল খাওয়ালো, সেই শয়তান আবার দুনিয়ায় যাচ্ছে। ও তো আমার সন্তানদেরকেও ধোঁকা দিবে। আরো দুশ্চিন্তার কারণ হচ্ছে, আমার সন্তানের বয়স হবে 60, 70, 80, 90, 100 বছর। শয়তানের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তান যখন ইবলিসের ইবলিসি আর শয়তানের শয়তানি সম্পর্কে একটু ধারণা পাবে, একটু বুঝে উঠবে, তখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। পক্ষান্তরে ইবলিস শয়তান তার সারা জীবনের জমানো কলা কৌশল, সারা জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটাই না হয় আরেকটা দিয়ে সে আমার সন্তানদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামী করবে। এই চিন্তায় পড়ে গেলেন আমাদের পিতা আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা মনের খবর জানেন কিনা? মনের খবর জানেন কে? না কোনো মানুষ, পীর সাহেব, জিন হুজুর, টিয়াওয়ালা, মাজারওয়ালা? তাহলে আমাদের দেশে কেন একদল পীর নামক ভণ্ড পীর আছে? এরা দাবি করে, এদের মুরিদরা দাবি করে, আশ-শাইখু জাসুস কলবিল মুরিদ। পীর হচ্ছে মুরিদের অন্তরের গোয়েন্দা। ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু। পীর মুরিদের অন্তরে ঢুকে বের হয়, ঢুকে বের হয়। ওয়ালা ইয়াত্তালিউ আলাইহিল মুরিদ। মুরিদে টের পায় না। নাউযুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। অন্তরের খবর জানেন একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে অর্থে আলিমুল গায়ব, সব কিছু নিজের থেকে নিজে জানেন, কারো জানাবার কোনো প্রয়োজন হয় না, নিজের থেকে নিজেই সব কিছু জানেন। এই অর্থে আলিমুল গায়ব একমাত্র কে?
এছাড়া নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যতটুকু জানায় ততটুকু জানেন। আমাদের নবীকে আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকু জেনেছেন। বদরের যুদ্ধের আগে বলে দিয়েছেন এইখানে আবু জাহেল মরবে, এইখানে অমুক মরবে, তমুক মরবে, ঠিক সেখানেই মরেছে। এটা কি ইলমুল গায়ব? আল্লাহ জানিয়ে দিয়েছেন, তাই জেনেছেন। অপরদিকে আল্লাহর নবীকে ইহুদি এক মহিলা দাওয়াত দিল, খাসির মাংসের সঙ্গে বিষ মিশিয়ে দিল। আল্লাহর নবী খেয়ে আক্রান্ত হলেন, মৃত্যু পর্যন্ত সেই যন্ত্রণা ভোগ করেছেন। জিব্রাইল এসে চেপে ধরেছেন, তাড়াতাড়ি ফালান। জিব্রাইল বলার আগ পর্যন্ত কি আল্লাহ রাসূল জেনেছিলেন? জানাইলেন কে? বোঝা গেল আমাদের নবীকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন না জানিয়েছেন ততক্ষণ পর্যন্ত নবীও জানেন নাই। আমাদের নবী যখন আল্লাহর জানানো ছাড়া কোনো জিনিস নিজের থেকে জানতেন না, তাহলে বোঝা গেল দুনিয়ায় যত ওলি আউলিয়া, পীর বুজুর্গ, জিন ভূত শয়তান যে কেউ ওলি, ঠিক আছে ওলি হতে পারে। কার ওলি? নাকি আল্লাহর ওলি? আদম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, ইবলিস আমার সন্তানদের ধোঁকা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আদমের অন্তরের খবর জানেন, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। কোরআনে কারীমের সূরা বাকারার ৩৮ নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকেও জানিয়ে দিয়েছেন আদমকে কি বলেছিলেন। কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে যাবে সব নেমে যাও। তোমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। ইবলিস তোমাদেরকে ইচ্ছে করলেই গোমরাহ করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদান যাবে। হুদান শব্দটা কি বলছি? হুদান, হুদা। হুদা মানে হচ্ছে রোড ম্যাপ, হুদা মানে হচ্ছে পথ নির্দেশিকা, হুদান মানে হচ্ছে সংবিধান, হুদান মানে হচ্ছে আইন, হুদান মানে হচ্ছে আদেশ। কার আদেশ? শয়তান আল্লাহর আদেশ কয়টা অমান্য করেছিল? সামনে খেয়াল রাখবেন কথাটা। হুদান মানে হচ্ছে কি? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদান যাবে, পথ নির্দেশিকা যাবে, রোড ম্যাপ যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার হেদায়েত মেনে চলবে, আমার রোড ম্যাপ মেনে চলবে, আমার আইন মেনে চলবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সংসদে, সব জায়গায় যারা আমার হেদায়েত মেনে চলবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। শয়তানের শক্তি যত বেশি হোক না কেন, ও চতুর্মুখী আক্রমণ করুক না কেন, ডান দিক থেকে করুক, বাম দিক থেকে করুক, সামনের থেকে করুক, পিছন থেকে করুক, জেনে রাখবি আমি আল্লাহ উপর থেকে তাকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কে বলেছেন? যারা আমার নির্দেশ মেনে চলবে, আমার সংবিধান মেনে চলবে। আমরা কি আল্লাহর সেই সংবিধান মেনে চলছি? শয়তান যেরকম ভাবে যুক্তি পেশ করেছিল, আমাদের সমাজের লোকেরাও আল্লাহর নির্দেশের বিরুদ্ধে যুক্তি পেশ করে, ঠিক কিনা? একটা উদাহরণ দিই। কোরআনের সূরা নিসা 11 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? মা বোনরা ভালো করে শুনবেন। আপনাদেরকে যেটা দিয়ে বিভ্রান্ত করে, ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, অর্ধেক সম্পদ দিয়েছে, ওটা সূরা নিসার 11 নম্বর আয়াত। শুনুন, আল্লাহ বলছেন,
ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়াত করছেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। এই তো ইসলাম বৈষম্য করলো, নারীদেরকে ঠকালো, অর্ধেক দিল, সমান করলো না। আপনাদেরকে আমি এইটা শয়তানের যুক্তির মতো একটা যুক্তি, এটা খণ্ডন করা প্রয়োজন। প্রথম বিষয়টা হচ্ছে এই, আপনাদের মনে রাখতে হবে সমান করলেই ন্যায় প্রতিষ্ঠা হয় না। কি বললাম? ইসলাম সমানের পক্ষে নয়, ন্যায় প্রতিষ্ঠার পক্ষে, ইনসাফ কায়েমের পক্ষে। কিন্তু সকল ক্ষেত্রে সমান করলে ন্যায় প্রতিষ্ঠা হয় না, এটা আমার দাবি। প্রমাণ কি? প্রমাণ মনে করুন আমি একজন ডায়াবেটিস রোগী, আমি সকালে নাস্তায় রুটি খাই 2টা। আমার ডান পাশে বসা উনি হচ্ছেন যুবক মানুষ, ওনার রুটি দরকার 3টা। কয়টা? 3টা। ওই যে সামনে এক পিচ্চি আছে, এই পিচ্চি দাঁড়াও, ওই যে কানটুপিওয়ালা দাঁড়াও, সকালে রুটি কয়টা খাও? 1টা। ওই পিচ্চির রুটি দরকার কয়টা? 1টা। দাঁড়াই থাকো। আমার দরকার কয়টা? 2টা। ওনার দরকার কয়টা? 3টা। এই পিচ্চি দরকার কয়টা? আপনি করলেন সমান করতে হবে, সমান সমান, বৈষম্য চলবে না। ওর একটা হিসাব করে আমাদের সকলকে 1টা করে দিলেন। আমার 1টার ক্ষুধা রয়ে গেছে, ওর 2টার ক্ষুধা রয়ে গেছে। এবারে আমাকে ঠিক রেখে যে ওই দুজনকে সমান করেন, তার সবাইকে 2টা করে দিলেন। পিচ্চির একটা বেশি হয়ে গেছে, ওনার একটা কম হয়ে গেছে। এবারে ওনাকে ঠিক রেখে সবাইকে 3টা করে দেন, আমার 1টা বেশি হবে, পিচ্চির 2টা বেশি হবে। এখন এই কি সমান করবেন না ইনসাফ কায়েম করবেন? ইনসাফ কায়েম করতে হলে কি করতে হবে? এই বাচ্চাকে 1টা, আমি ডায়াবেটিস রোগীকে 2টা, ওই যুবককে 3টা, এরকম দিলে পরে ইনসাফ কায়েম হবে, ন্যায় বিচার হবে। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবীর নিজাম কেমনে চলবে সেটা কে জানেন? তিনি সন্তান পুরুষদেরকে দিয়েছেন ডবল, মেয়েদেরকে দিয়েছেন অর্ধেক। কারণ হচ্ছে এই, মনে করুন এই মুরব্বীর 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। উনি 3 লাখ টাকা রেখে মারা গেলেন। কয় লাখ? 3 লাখ। কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াত অনুযায়ী ছেলে পাবে কত? 2 লাখ। মেয়ে পাবে কত? 1 লাখ। এবারে ছেলে মেয়ে দুজনের বিয়ের বয়স হয়ে গেছে। ছেলে বিয়ে করলো, স্ত্রীকে মোহর দিল 1 লাখ। আছে কত? স্ত্রী ঘরে তুলে নিয়ে আসলো। এখন স্ত্রীর শাড়ি, গয়না, কাপড় চোপড়, খাওয়া দাওয়া সব কার দায়িত্বে? স্বামীর দায়িত্বে। অপরদিকে ওনার মেয়েটারও বিয়ে হয়ে গেছে, তার ভাগে পাইছিল কত? 1 লাখ। বিয়ের সময় স্বামী তাকে মোহরানা দিয়েছে 1 লাখ। কয় লাখ হয়ে গেছে? এরপরে চলে গেছে স্বামীর বাড়িতে, আর কোনো খরচ আছে? তাহলে এখানে আল্লাহ ইনসাফ করেন নাই। সেজন্য মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর নিজাম ঠিক করার জন্য যুগে যুগে হেদায়েতের বাণী পাঠিয়েছেন, আইন পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার হেদায়েত মেনে চলবে, আমার সংবিধান মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না, শয়তান যত শক্তিশালী। আমরা কি আল্লাহর হুকুম মানি? আদালতে আল্লাহর আইন দিয়ে বিচার চলে না ব্রিটিশ আইন দিয়ে বিচার চলে?
সংসদে আল্লাহর আইন দিয়ে বিচার চলে না, নিজের আইন তৈরি করে। প্রয়োজনে শয়তান যেরকম যুক্তিতে যেটা মেলে না, সব আইন তো আর বাতিল করে না। সব আইন কি করে না? বাতিল করে। কোনটা? যেটা নিজের যুক্তির সঙ্গে মিলে না, ওইগুলো বাতিল করে। এটা শয়তানও সবগুলো অমান্য করে নাই। শয়তানে আল্লাহর হুকুম সবগুলো অমান্য করে নাই, যেটা যুক্তির সঙ্গে মেলে নাই ওটা অমান্য করেছে, ঠিক কিনা? এবার আমি দুই একটা দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা মায়েদা এর 90 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, ভালো করে জেনে রাখো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি, এই সবগুলো হচ্ছে শয়তানের নাপাক কাজ। কার কাজ? কার কাজ? রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলো শয়তানের নাপাক কাজ। ফাজতানিবুহু, যদি তুমি মুমিন হয়ে থাকো, তুমি শয়তানের অনুসারী না হয়ে থাকো, ফাজতানিবুহু, এইগুলোর থেকে নিরাপদ দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তবে তুমি সফল কাম হয়ে যাবে। এবারে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে এই মদ জুয়ার ক্ষতিটা কি সেটাও বয়ান করেছেন। একটু ভালো করে বুঝুন। দুইটা বিষয় উল্লেখ করেছেন। কয়টা বিষয়? আপনার যদি তাড়াহুড়া না করেন আমি একটু ভালো করে বুঝিয়ে বলবো, আর তাড়াহুড়ো করলে এড়াই যাব। কোনটা করবেন? খেয়াল করেন, এইখানে দুইটা জিনিস উল্লেখ করেছেন। আয়াতটা শুনুন এবারে। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয় শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে আল আদাওয়াতা ওয়াল বাগদা, শত্রুতা এবং ঘৃণা বিদ্বেষ ছড়াতে চায়। কি ছড়াতে চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, কিসের থেকে? এবং সালাতের থেকে গাফিল করতে চায়। কয়টা জিনিস বলেছে? প্রথম বলেছে তোমাদের মধ্যে শত্রুতা এবং ঘৃণা সৃষ্টি করতে চায়। এরপরে কি বলেছেন? আল্লাহর জিকির থেকে এবং সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। দুইটা কি জিনিস? জিকিরটা কি জিনিস ভালো করে বুঝুন। আমাদের একটা অন্তর আছে, মন আছে, এটাকে আরবিতে বলে কলব। কি বলে? আরবিতে কি বলে? বলেন। আরবিতে বলে কলব। কি বলে? এর বহুবচন কুলুব। বহুবচন কি? কোরআনে একটা আয়াত আছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা বিযিকরিল্লাহি, তোমরা জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমে তাতমাইন্নু, স্থির হয়, আল কুলুব। আল কুলুব পল্টিবাজ মন। কলবুন শব্দের অর্থে পার্শ্ব পরিবর্তন করা। কলব অর্থ কি? কলবুন শব্দের অর্থ হচ্ছে পার্শ্ব পরিবর্তন করা, পল্টি মারা, পল্টিবাজ। তার অর্থ কি দাঁড়ায়? আল্লাহর জিকিরের মাধ্যমে পল্টিবাজ অন্তরের প্রশান্তি আসে। এটা কি হইল একটু বুঝে আপনাকে। আমাদের কলবটা কি করে পল্টিবাজ? আমরা যখন প্রথম দুনিয়াতে আসি, আমাদের কলব, আমাদের মন, এর সম্পর্ক হচ্ছে মায়ের সঙ্গে। কার সঙ্গে? মা ছাড়া কিছুই বুঝে না। মায়ের কোল থেকে অন্য কেউ নিলে কান্নাকাটি শুরু হয়ে যায়। আমাদের কলবের পুরা সম্পর্ক হচ্ছে মায়ের সঙ্গে। কিন্তু যখন একটু বড় হয়ে গেল, এবারে বাচ্চা দৌড়দৌড়ি করতে শুরু করলো, গ্রামের মেটো ছেলেদের সঙ্গে চলতে আরম্ভ করলো। এখন আর মায়ের ডাকে সাড়া দেয় না, মা তাকে পিটাইয়াও ঘরে রাখতে পারে না। কলব পল্টি মেরেছে, মায়ের সঙ্গ ত্যাগ করে ওই মেটো ছেলেদের সঙ্গে খেলার সাথী হয়ে গেছে। এরপরে যখন আবার একটু বড় হয়ে গেল, স্কুল কলেজে চলে গেল, এখন আর গ্রামের মেটো
ছেলেদের খবর নেই। এখন সেই স্কুল কলেজের ছাত্রদের সঙ্গে অন্তর সম্পৃক্ত করেছে, কলব ওদের সাথেও পল্টি নিয়েছে। এবারে আরো বড় হয়ে গেছে, লেখাপড়া শেষ করে বিয়ে করেছে, কলব ওই স্কুল কলেজের ছাত্রদের থেকেও পল্টি মেরেছে। এবারে তার কলবের সম্পর্ক হয়ে গেছে বউয়ের সঙ্গে, বউ ছাড়া সে কিছু বুঝে না, বউয়ের কথায় মাকেও সে অবজ্ঞা করে চলে। এরপরে যখন আরো সে কয়েকদিন গেল, কয়েক বছর গেল, বাচ্চা হয়ে গেছে, এবারে কলব তার স্ত্রীর সঙ্গেও পল্টি মেরেছে। এবারে বাচ্চার সঙ্গে তার কলবের সম্পর্ক হয়ে গেছে, বাচ্চার জন্য এখন বউকে পিটায়, বউকে গালিগালাজ করে। কিছুদিন পরে বাচ্চাটাও বড় হয়ে গেছে, এখন ওই বাচ্চার ঘরে সন্তান হয়েছে। এবারে তুমিও বুড়ো হয়ে গেছো, এখন তোমার সম্পর্ক নাতিপালা। কি বলা? এখন বুড়ার কলবের সম্পর্ক কার সাথে? এই যে আমাদের প্রধান মেহমানের সাথে গল্প হচ্ছিল একটু আগে, জিজ্ঞেস করেছিল আপনার ছেলে মেয়ে কি? বললো যে ছেলে মেয়ে পড়াশোনা করে এই অমুকে 2 জন সেনাবাহিনীতে অফিসার আছেন, একজন আমেরিকা আছেন, বিভিন্ন জায়গায় আছেন। কিন্তু ওনার সঙ্গে কি আছেন? নাতি থাকলে নাতি পালা হতো, নাতিও তো মনে হয় কাছে নেই। যাই হোক, এরকম একটা অবস্থায় চলে আসে। যখন মানুষ বুঝতে পারে তার এই পার্শ্ব পরিবর্তন করা কলম, পল্টিবাজ কলমের সঙ্গে আর কেউ থাকে না, বিছনায় পড়ে যায় অথবা বৃদ্ধাশ্রমে পড়ে থাকে, তখন সে চিন্তা করে মনে মনে আমার আসল আপন কে? এই যে এখন আল্লাহর জিকির করছে, আল্লাহ বলছেন এই জিকিরটা যদি তুমি জোয়ান বয়সে করতে, ধর জওয়ানি তওবা কর দনশি ভায়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা কর দনশি ভায়ে পয়গম্বরি, অক্তে পীরি গুরগে জালিম মিশাওয়াদ পরহেজগার। যৌবনে আল্লাহর ইবাদত করা নবীদের বৈশিষ্ট্য। বুড়ো হয়ে গেলে যেই বাঘ জঙ্গল নাচিয়ে রাখতো, জালেম জুলুম অত্যাচার করত, সেই বাঘও গিয়ে ইন্ডিয়ায় গিয়ে খাঁচায় বসে বসে তসবিহ পড়ার বলে আমি এখন আর বাঘ শিকার করি না। আরে তুই যে বাঘ শিকার করবি তুই পারবি? তুই আমি হরিণ শিকার, হরিণ শিকার করবি কোত্থেকে? তো তো শক্তিই নাই। শক্তি যখন ছিল তখন যদি তুমি ওই অশান্ত মনটাকে আল্লাহর সঙ্গে লাগাতে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমেই অশান্ত কলব, পার্শ্ব পরিবর্তনকারী কলব, পল্টিবাজ কলবের প্রশান্তি রয়েছে কার মধ্যে? আল্লাহর। এইবারে শয়তান কি করে? আল্লাহ বলছেন ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, যেই জিকিরের মাধ্যমে মানুষ ব্যক্তি জীবনে প্রশান্তি লাভ করে, সান্ত্বনা লাভ করে, যেই জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে, শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে আল্লাহর জিকির থেকে গাফেল করতে চায়, আল্লাহর জিকির থেকে সরিয়ে রাখতে চায়। ও আনিস সালাহ, এক তো হলো ব্যক্তি জীবনে অশান্তি সৃষ্টি করে দেয়, আর একটা হচ্ছে সামাজিক জীবনেও ক্ষতি করে। সালাতের মাধ্যমে ইসলাম মানুষের মধ্যে ঐক্যবদ্ধতা বন্ধন সৃষ্টি করে, এক জামাতে সব এলাকার লোক হাজির হয়ে যায়। এরপরে জুমার দিন আরো বড় পরিসরে, ঈদের দিন আরো বড় আকারে, এরপরে হজের সময় সারা পৃথিবীর মানুষ একতাবদ্ধ হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। সেখানে কোনো আমির গরিব ধনী কোনো ভেদাভেদ থাকে না, সব মানুষকে এক কাতারে দাঁড় করে দেয় সালাত। সেই সালাতের থেকে বিচ্ছিন্ন করে দূরে সরিয়ে দিয়ে শয়তান মানুষের জীবনে সালাতকে ত্যাগ করার মাধ্যমে সামাজিক জীবনেও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। বোঝা গেল শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে এই ক্ষতিগুলো করে। এবারে প্রশ্ন হচ্ছে, আমাদের দেশীয় আইনে মদের যদি লাইসেন্স থাকে তাহলে তার জন্য বেচা কিনা করা বৈধ না অবৈধ? বৈধ। বৈধটা কি আরবিতে বলে হালাল। তাহলে যেই মদ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, সেই মদকে যেই ব্যক্তি হালাল করে বৈধ করে দেয়, সে ব্যক্তি শয়তানের চেয়ে বড় শয়তান না ছোট শয়তান? শয়তান তো খালি আল্লাহর কাছে একটা অস্বীকার করেছে, এটা পারবো না আমি। আর এরা তো আল্লাহর আইনটাকে বাতিল করে দিয়ে বৈধ করে দেয়, হালালকে হারাম করে দেয়। সুদ হারাম করেছেন কে? কোরআনের সূরা বাকারা
এই 275 থেকে শুরু করে 79 পর্যন্ত সুদের আলোচনা আছে। আমি 3টা আয়াত দেখাবো। আল্লাহ তাআলা বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এলো প্রথম একটা। এরপরে 278 নম্বর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওহে ঈমানদারগণ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো বলে দাবি করছো, ভালো করে শুনে রাখো, আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমাদের যত পাওনা সুদ আছে, মা বাকিয়া যত বকেয়া আছে, একটা বাংলা, মা বাকিয়া মিনার রিবা, তোমাদের যত বকেয়া সুদ আছে, পাওনা সুদ আছে, সব বর্জন করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, 79 নম্বর আয়াত, 279 সূরা বাকারা। ফাইল্লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও যদি তুমি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে খবরদার আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। কার সঙ্গে যুদ্ধ? এবারে আসুন আমাদের সমাজে, রাষ্ট্রে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, সব ব্যাংকে সুদ আছে কিনা? তারা এটা করে কিভাবে? তাদেরকে ব্যাংক করার সময় লাইসেন্স দেওয়া হয়েছে। এবারে আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর হারামকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে বৈধ করে দিল, তারা কি শয়তানের চেয়ে অপরাধী কম না বেশি? আমি এজন্য বলি ভিআইপি শিরিক। এরা কি বলে? একটা হচ্ছে গরিবের শিরিক, একটা কি গরিবের শিরিক কি জানেন? গরিবের শিরিক হচ্ছে পীরের পায়ে গিয়ে সেজদা করা। কি করা? মাজারে সেজদা করা। এগুলো অশিক্ষিত গরিব এরা করে এই কাজগুলো, ঠিক আছে, এটা শিরিক। কোরআন পরিষ্কার বলেছে আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। ও মুসলিম যারা কোরআন বিশ্বাস করো, ভালো করে শুনে রাখো, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, গাছগাছালি, নদী, পর্বত, নালা, খাল, বিল যত আছে সব কিছু আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার, খবরদার তোমরা চন্দ্রকে সেজদা করবে না, সূর্যকেও সেজদা করবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং সেজদা করবে তাকেই কেবল যিনি এইগুলো সৃষ্টি করেছেন। সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 37 নম্বর তার বলছেন ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, এই সব মাখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন কেবল সেই স্রষ্টার সামনে মাথা নত করবে, তাকেই সেজদা করবে, এছাড়া কাউকে সেজদা করবে না। কে বলেছেন? তাহলে যারা পীরের পায়ে গিয়ে সেজদা করে তারা কি করলো? যারা মাজারে গিয়ে সেজদা করলো তারা কি করলো? মাজারে সেজদা করা জায়েজ না হারাম? পীরের পায়ে সেজদা করা জায়েজ না হারাম? স্পষ্ট আয়াত, সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 37 নম্বর আয়াত। আপনাদেরকে আমি একটা বিষয় বলি, আমরা যত রকম নামাজ পড়ি সব নামাজের রুকু সেজদা করি কিনা? ফজরের নামাজ পড়বেন, রুকু সেজদা করবেন। জোহরের নামাজ পড়বে, রুকু সেজদা করবে। আসর পড়বে, রুকু সেজদা করবে। এশা পড়বে, মাগরিব পড়বে, রুকু সেজদা করবে। জুমা পড়বে, ঈদ পড়বে, রুকু সেজদা করবে। যত রকম নামাজ আছে সব নামাজে রুকু সেজদা করা ফরজ। কিন্তু খবরদার যদি নামাজটা জানাজার নামাজ হয়, তুই রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না, ঠিক কিনা? কারণটা কি? জানাজার নামাজ যদি আব্দুল কাদের জিলানী সেজদা করা যাবে? জানাজার নামাজ নিজামুদ্দিন আউলিয়া, শাহজালাল আর যত খাজা চিশতি
রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের দোষ না, ওনারা এগুলো করে যান নাই, সেজন্য ওনাদের দোষ বলছি না, খবর ভুল বুঝবেন না। আজকে যারা ওনাদের মাজারে পূজা করে, সেজদা করে, টাকা দেয়, পয়সা দেয়, এগুলো ওনারা করতে বলেছেন? ওনারা করতে বলেন না, এই জন্য ওনাদের দোষ দিচ্ছি না। কিন্তু যারা গিয়ে সেজদা করছে তাদেরকে বলছি, যেই সময় এই বুজুর্গের জানাজার নামাজ হয়েছিল, বুজুর্গ একেবারে সামনে ছিল, সেই জানাজায় কি রুকু সেজদা করা গেছিল? কেন করা যায় নাই? বুজুর্গ একেবারে সামনে শুয়ে আছেন, মাঝখানে কোনো পর্দা নেই, হেজাব নেই, একেবারে সামনে, তখন সেজদা করা গেল না। সব নামাজের রুকু সেজদা করা ফরজ, এই জানাজার নামাজের রুকু সেজদা করা যাবে না। কারণটা কি? কারণ একটাই, জানাজার নামাজের সামনে লাশ আছে, লাশ। এ সময় যদি আল্লাহকেও সেজদা করা হয়, ওই ভণ্ড পীরের মুরিদ, মাজার পূজারী, কবর পূজারী, পীর পূজারী বলবে, এই তো বুজুর্গের সামনে সেজদা করা হয়েছে। মানুষকে ধোঁকা দিবে, বিভ্রান্ত করবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে শয়তান এই ভুল বুঝাতে না পারে, ধোঁকা দিতে না পারে, বিভ্রান্ত করতে না পারে, সেজন্য জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছে। এই লাশটা যখন কবরে গেল, মাঝখানে হোগলা আসলো, মাটি আসলো, বাঁশ আসলো, পর্দা পড়ে গেল, এরপরে কোন বিবেক সেজদা করার জন্য অনুমতি দিল? কবরে সেজদা করা জায়েজ না হারাম? কবরে টাকা পয়সা দেওয়া জায়েজ না হারাম? কবরে মান্নত করা জায়েজ না হারাম? আল্লাহর নামে মান্নত করলে যে আল্লাহর ইবাদত হয়, তাহলে পীরের নামে মাজারের নামে মানত করলে কার ইবাদত হবে? মাজারওয়ালার ইবাদত। আল্লাহর কাছে দোয়া করলে যদি আল্লাহর ইবাদত হয়, সেই দোয়াটা যদি মাজারে গিয়ে করা হয়, মাজারওয়ালার কাছে কার ইবাদত হলো? মাজারওয়ালার ইবাদত করাই তো শিরক। আল্লাহর নামে পশু জবাই করি, কোরবানি করি, আকিকা দেই, সাদাকা দেই, আল্লাহর নামে করলে যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে যারা মাজারের নামে গিয়ে পশু জবাই করে, তারা কার ইবাদত করছে? এগুলো আমাদের সমাজের কতগুলো শিরিক আছে, কিন্তু এগুলো হচ্ছে সাধারণ শিরিক। এবারে আসুন আসল শিরিক, ভিআইপি শিরিক। কোনটা? কোরআন বলছে, যারা আল্লাহর আইন বাতিল করে দিয়ে নিজেরা আইন তৈরি করে দেয়, শরিয়াত তৈরি করে দেয়। আল্লাহ বলছেন জিকির করে একভাবে, ওরা জিকির তৈরি করলো আর এক তরিকার। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন একভাবে, ওরা আদালতে গিয়ে সংসদে এসে আইন বাতিল করে দেয়। এরা ভিআইপি। এরা কি? ভিআইপি শিরিক। কোরআন বলছে, আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদের কি এমন কোন শরীক আছে, অংশীদার আছে, যারা আল্লাহর পরিবর্তে যাদের জন্য এমন কিছু আইন তৈরি করে দেয় যা আল্লাহ অনুমোদন করেন নাই? এই লোকগুলো কারা? এই লোকগুলো হচ্ছে কোরআনের সূরা নিসার 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি? ইয়াজউমুনা, যারা দাবি করে, যারা কি করে? দাবি করে। আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে ওই কিতাবের প্রতি যা নাজিল হয়েছে আপনার প্রতি। ওমা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বের যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের উপর ঈমান আনে, এই দাবি তারা করে। কিন্তু যখন বলা হয় তাহলে আদালতে কেন ব্রিটিশের আইন চলবে, আদালত থেকে ব্রিটিশের আইন বাতিল করে আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করো, সংসদে কেন আল্লাহর আইন বাতিল করে দিচ্ছ? ইউরিদুনা আইয়াতাহা
তাহাকামু ইলা তাগুত, তারা আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে ব্রিটিশের আইন দিয়ে বিচার ফয়সালা করতে চায়, ওদের আদালতে বিচার ফয়সালা নিয়ে যেতে চায়। ওয়া ইউরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। এবারে আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম, সূরা নিসার 61 নম্বর আয়াত, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই লোকগুলোকে বলা হয় আসো আল্লাহর বিধান দিয়ে সংসদ চালাই, আল্লাহর বিধান দিয়ে আদালত চালাই, আল্লাহর কাছে বিচার ফয়সালা নিয়ে যাই, কোরআনের কাছে বিচার ফয়সালা নিয়ে যাই, ওয়া ইলার রাসূল, রাসূলের আদালতে বিচার ফয়সালা নিয়ে যাই, কোরআন সুন্নাহ দিয়ে আমরা দেশ চালাই, যখন এই লোকগুলোকে এই কথা বলা হয় রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন, কাদেরকে? এই মুনাফিকগুলোকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওরা আস্তে করে আপনার থেকে মাথাটা ঝুঁকাইয়া অন্যদিকে চলে গেছে। এখানে আল্লাহ কি বলেছেন? মুনাফিক বলেছেন। কি বলেছেন? এই মুনাফিক আর ওই আগের মুনাফিক এক না। আপনারা কিছু মুনাফিকের লক্ষণ জানেন, যেমন মনে করুন হাদিসে আছে আয়াতুল মুনাফিকে সালাসুন, এটা গরিব মুনাফিক, সাধারণ মুনাফিক। মুনাফিকের লক্ষণ তিনটা। কয়টা? ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে। ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। কয়টা হলো? তিনটা। আরেকটা সারাখা দিছে আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা, চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, চারটা খাসলাত যার মধ্যে থাকবে, ওটা একেবারে খালেস মুনাফিক, পিওর মুনাফিক, নির্ভেজাল মুনাফিক। ওই আগের তিনটার সাথে আরেকটা যুক্ত হবে। ওয়া ইযা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে, তর্ক লাগলে পরে অশ্লীল গালিগালাজ করে, এটা মুনাফিকের লক্ষণ। এই লক্ষণ আপনারা আগেও শুনেছেন, আমিও বলছি, হাদিসে আছে। এগুলো মুনাফিকের লক্ষণ। কিন্তু আপনাদেরকে বলি, এই লক্ষণগুলো পাইলেই তাকে মুনাফিক বলা যাবে না। কি বলছি? এই লক্ষণ পাওয়া গেলেই তাকে মুনাফিক বলা যাবে না। বলি কেমনে? আমি একটা উদাহরণ দিই। মনে করুন এই মুরব্বীর একটা পিচ্চি বাচ্চা আছে, 8-10 বছর বয়স। ওনার শালা চাকরি করে সৌদি আরবে। ওনার এই বাচ্চা কোনোদিন মামাকে দেখে নাই। এবারে এসে দেশে আসবে, বাবা হাত ধরে নিয়ে গেছে বাচ্চা সহ এয়ারপোর্টে। বাচ্চা তার বাবাকে জিজ্ঞেস করে, আব্বু আমার মামা তোমার শালা দেখতে কেমন? তোমার শালা দেখতে কেমন? তো উনি এসে বলল যে আরে তোর বাপের শালা দেখতে কালা। কি বলছে? ওনার শালাটা দেখতে একটু কালা। তো ছেলেকে বলল দেখো তোর বাবার শালা দেখতে কি। এখন ওই ছেলে এয়ারপোর্ট থেকে যেই কালা বের হয় তারে দৌড়ে গিয়ে ধরে, এই তুই আমার বাপের শালা, তুই যে কালা। হবে এটা? ওর বাবার শালা হইতে হইলে কালা হইতে হইবে, কিন্তু কালা হইলেই শালা হওয়া জরুরি। এই মুনাফিকের লক্ষণগুলো এইরকম। মিথ্যা বললে মুনাফিকের লক্ষণ ঠিক আছে, ওয়াদা খেলাফ করা মুনাফিকের লক্ষণ ঠিক আছে, আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ ঠিক আছে, ঝগড়া লাগলে গালিগালাজ করা, অশ্লীল বাক্য ব্যবহার করে মুনাফিকের লক্ষণ ঠিক আছে। কিন্তু এইগুলো করলে আপনি মুনাফিক ফতোয়া দিতে পারবেন না, কারণ লক্ষণ পাওয়া গেলে যে লক্ষণ জরুরি না। কিন্তু আজকে আমি আপনাদেরকে কোরআনের সূরা নিসার 61 নম্বর আয়াত থেকে যেই মুনাফিকের লক্ষণটা বলছি, এটা এই লক্ষণ না। এই লক্ষণটা বলেছেন কে? এই লক্ষণ যাদের ভিতরে পাওয়া যায় তারা দাবি করে সকালবেলা কোরআন না পড়ে সে কোনো কাজ শুরু করে না, তাহাজ্জুদ না পড়ে সে কোনোদিন ঘুমায় না। এমনকি একজন তো তাকে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিলেন। কি দিলেন? ওই যে কাফিলউদ্দিন বেদাতি কি যেন, কফিলউদ্দিন সরকার নাকি কাফিলউদ্দিন বেদাতি। এই শুনুন, আপনি একজন আলেম সম্পর্কে ধারণা করতে পারেন লোকটা আল্লাহওয়ালা বুজুর্গ, জান্নাতি হতেও পারে,
কিন্তু নিশ্চিত জান্নাতি। এই জান্নাতি না জাহান্নামী সেই ইলম রাখেন একমাত্র কে? দুনিয়ায় যদি কোনো ব্যক্তি বলে অমুক ব্যক্তি বা জান্নাতি, সে আমাদেরকে জান্নাতে তরাইয়া নেবে, তাহলে যে এই বিশ্বাস করে সে নিজেও মুশরিক, আর যদি ওই পীর সাহেব ওই ধারণা কথা সেও মুশরিক। কারণ মৃত্যুর আগ পর্যন্ত কে জান্নাতি আর কে জান্নাতি না সেই ইলম রাখেন একমাত্র কে? একমাত্র কে রাখেন? তাহাজ্জুদের গল্প ইসলামকে ধ্বংস করার জন্য নানান চক্রান্ত নিয়ে, আমি শুরুতে শয়তানের চরিত্র বলেছিলাম, ডান দিক থেকে বাম দিক থেকে। এবারে শুনুন আমাদের এই শয়তান কি কি চক্রান্ত নিয়ে এসেছিল। প্রথমেই যখন তারা এই দেশে আগমন করলো, নিজেদের দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। মুসলিম শব্দ দলের থেকে বাদ দিয়ে আওয়ামী লীগ যেদিন ঘোষণা করলো, সেদিন থেকে দলগতভাবে মুসলিম ত্যাগ করে মুরতাদ হয়ে গেছে। এবারে গোটা জাতিকে মুসলিমকে মুরতাদ বানাবার জন্য এদেশে প্রথমে ছায়ানট, উদীচী এরকম বিভিন্ন হিন্দুয়ানি সংগঠনের মাধ্যমে এদেশের ইসলামী কালচার, তাহাজিব তামাদ্দুনকে ধ্বংস করে হিন্দুত্ববাদী কালচারকে এদেশে প্রতিষ্ঠা করার চক্রান্ত করা হয়েছে। এরপরে এদেশের তাওহীদি জনতার স্লোগান, যেই স্লোগান দিয়ে শুরু হয় আযান দেওয়া, আল্লাহু আকবার। সকালে ঘুম ভাঙ্গে আল্লাহু আকবার ধ্বনি শুনে নামাজে তাকবীরে তাহরিমা শুরু হয় আল্লাহু আকবার দিয়ে। সেই আল্লাহু আকবার স্লোগানকে বন্ধ করে দিয়ে তার পরিবর্তে জয় বাংলাকে স্থাপন করা হয়েছিল। আদালতের মাধ্যমে এটাকে বাধ্যতামূলক করা হয়েছিল। এমনি ভাবে ইসলামের মহান ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ গল্প তৈরি করতে শুরু করলো। আল্লাহর নবীকে বিতর্কিত করার চক্রান্ত করা হলো, নবীর নামে কুৎসা রটনা করতে শুরু করলো। আর তার জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমার অংশকে বাতিল করে দিয়ে তার জায়গায় জয় বঙ্গবন্ধু নামে নতুন এক নবী, নতুন এক ভণ্ডকে এদেশে প্রতিষ্ঠা করার চক্রান্ত করা হয়েছিল। আল্লাহর নবীর চরিত্র নিয়ে কুৎসা রটনা করার জন্য গণজাগরণ নামে একটা মঞ্চ তৈরি করা হয়েছিল। আল্লাহর নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? অমুসলিম পরিষ্কার জেনে রাখো, কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। কে সার্টিফিকেট দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর মহান চরিত্রের সার্টিফাই করেছেন, সেই নবীকে কলঙ্কিত করার জন্য, সেই নবীর নামে কুৎসা রটনা করার জন্য একদল গণজাগরণ মঞ্চের নামে নাস্তিক মুরতাদদের জাগরণ তৈরি করা হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন এমন করে একদল সাহাবী চিন্তা করলেন যে আমাদের সঙ্গে নবী যেভাবে চলেন তার বাস্তবতা কি এটা জানা যাবে স্ত্রীদের কাছ থেকে, কারণ মানুষ তার স্ত্রীর কাছে কোনো কিছু গোপন করতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, বললেন আমাদেরকে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে একটু বলুন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা কি উত্তর দিলেন? আওয়ালাম তাকরাউল কোরআন। কি বাবা, তোমরা কি কোরআন পড়ো না? তারা বলে হ্যাঁ, কোরআন তো পড়ি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন খুলুকুহু আল কোরআন। যদি সত্যিকার কোরআন পড়ো তাহলে জেনে রাখো কোরআনের বাস্তব নমুনা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটি কবিতা পড়লেন, কি সুন্দর কবিতা, একটু শুনেন না বসে বসে। কই যাবেন? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই।
কি সুন্দর কবিতা। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আমারও একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে। আসমানের সূর্যের চেয়ে আমার সূর্য লক্ষ কোটি গুণ ভালো, কারণ আসমানের সূর্য ফজরের পর উদয় হয়, আলোকিত করে পৃথিবীকে। আমার সূর্য অন্ধকার জাহিলি যুগে উদিত হয়ে যেই লোকগুলো লুটপাট, ধর্ষণ, খুন খারাপি, মারামারি করত, সেই জাহিলি সমাজ থেকে পরিবর্তন করে সোনালী যুগে পরিবর্তন করে ইতিহাসকে পাল্টে দিয়েছিল। যেই লোকগুলোর নিজের পথের দিশা ছিল না, সেই লোকগুলোকে শুধু পথের দিশাই দিয়েছেন, তারা পথের দিশারি বানিয়ে দিয়েছেন। दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। এই নবীর চরিত্র নিয়ে পর্যন্ত তারা উচ্চারণা করার জন্য গণজাগরণ মঞ্চের নামে একদল নাস্তিকদেরকে তৈরি করেছিল। শুধু এ পর্যন্তই না, এরপরে আলেম ওলামাদেরকে যারা কোরআনের প্রচার করে তাদেরকে পাইকারি ধরে বিতর্কিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য, অপমান করার জন্য কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, এমনকি কাউকে ধর্ষক পর্যন্ত বানিয়ে কারাগারে পাঠিয়ে দিল, ঠিক কিনা? ইজ্জতের মালিক কে? কোরআনের সূরা আলে ইমরানের 26 নম্বরটা পড়েন, শুনুন সুন্দর করে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, ওই নাস্তিক মুরতাদগুলোকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সব ক্ষমতার মালিক কে? না জনগণ। আমাদের কোরআন যেমন একটা সংবিধান, আমাদের মুমিনদের সংবিধান, এরকম ভাবে বাংলাদেশের একটা সংবিধান আছে। এই সংবিধানের সাতের কতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। সকল ক্ষমতার মালিক কে? কোরআন পরিষ্কার বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। এই যে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা, কয়েক মাস আগেও তাকে জজ করে নিয়ে লোহার পিঞ্জিরায় ঢুকিয়েছিল, ঠিক কিনা? তখন তিনি কল্পনাও করেছিলেন বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় তিনি বসবেন। ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মান তাশা, পক্ষান্তরে যেই ব্যক্তি ক্ষমতায় টিকে থাকার জন্য জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1400 ছাত্র জনতার বুককে ঝাঁঝরা করে দিয়ে হত্যা করেছে, এমনকি হাজার হাজার ছাত্রদেরকে সে পঙ্গু করে দিয়েছে, গুলি করেছে, অন্ধ বানিয়ে দিয়েছে, এরপরেও তার ক্ষমতায় থাকতে হবে। এরপরেও ক্ষমতায় থাকার জন্য আরো মারার জন্য মুরগির রোস্ট করে রাখলো, খাসি ভুনা করে রাখলো, গরু কালা ভুনা করে রাখলো, বস্তায় বস্তায় টাকা রাখলো, পুলিশকে খাওয়াবে, আরো ওদেরকে খাওয়াবে, তারপরে প্রয়োজনে গুলি করে দেশটাকে তামা বানিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, এই যে মুরগির রোস্ট বানিয়েছ, এই মুরগির রোস্ট তোর নাকের তলে দিয়ে ভিতরে আর যাবে না। এই মুরগির রোস্ট কেউ চাবাবে আর তুই দেখবি আর তোর কলিজারা জ্বলতে থাকবে। শেষ সময় তার খায়েশ হলো একটা বক্তব্য রেকর্ড করার জন্য। কেন? এটা আমি বলি আল্লাহর এটা ইঙ্গিত ছিল, কারণ সে ওলামায়ে কেরামদের তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল। আলেম ওলামাদেরকে মসজিদের মেম্বারে পর্যন্ত অপমান করেছে, কোরআনের পাখীদেরকে কারাগারে নির্যাতন করেছে। এদেশের তাফসীরুল কোরআনের রূপকার আল্লামা সাঈদী সাহেবকে পর্যন্ত কারাগারে ঢুকে ঢুকে হত্যা করেছে। আমাকে জেলখানায় ঢুকে পঙ্গু বানিয়ে দিয়েছে। এরপরে কাউকে ধর্ষক বানিয়েছে, কাউকে দুর্নীতির মামলা দিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে চান তুই একটু বক্তব্য দেওয়ার খায়েশ কর, তারপর দেখ কেমনে কি হয়। সেনাবাহিনীকে বলল আমি একটা বক্তব্য রেকর্ড করতে চাই। সেনাবাহিনী বলল সময় নাই। দুই দিক থেকে আজরাইলের দল তুফানে আকসা হয়ে দুই দিক থেকে জড়ো হওয়ার গতিতে এগিয়ে আসছে। যেই গতিতে এগিয়ে যাচ্ছে মাত্র ৪৫ মিনিট সময়ের মধ্যে তোমার রাজপ্রাসাদে ঢুকে তোমার প্রাসাদ সহ ভাসিয়ে নিয়ে দিল্লি পার করে আটলান্টিক মহাসাগরে নামিয়ে দেবে। পালাও। আল্লাহ বলেন ফাখরুজ মিনহা, এখান থেকে পালাও। কোরআন বলছে সূরা হাসরের ২ নম্বর আয়াত, মা যানানতুম আইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। মা যানানতুম, ও মুমিনরা তোমরা কখনো কল্পনাও করো নাই আইয়াখরুজু, সে পালিয়ে যাবে। আমরা কল্পনা করেছিলাম? আল্লাহ বলছেন মা যানানতুম আইয়াখরুজু, তোমরা কখনো কল্পনাও করো নাই সে পালিয়ে যাবে। অজান্নু, আর তারাও মনে করেছিল অজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তারাও মনে করেছিল তাদের দুর্গসমূহ তাদেরকে আল্লাহর থেকে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচিয়ে রাখবে। অজান্নু, সূরা হাসর, এটা হলো 59 নম্বর সূরার 2 নম্বর আয়াত। কি সুন্দরভাবে আল্লাহ বলছেন মা যানানতুম আইয়াখরুজু, তোমরা কল্পনাও করে নাই যে সে তারা পালিয়ে যাবে। অজন্য, আর তারাও মনে করেছিল আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তাদের দুর্গসমূহ মানিআতুহুম তাদেরকে বাঁচাবে, তাদেরকে রক্ষা করবে। হুসুনুহুম তাদের দুর্গসমূহ, হিসনুন মানে দুর্গ, হুসুন তার জমা বহুবচন। মানিআতুহুম হুসুনুহুম তাদের দুর্গসমূহ তাদেরকে রক্ষা করবে। তাদের দুর্গ ছাত্রলীগের দুর্গ, যুবলীগের দুর্গ, শ্রমিক লীগের দুর্গ, আওয়ামী লীগের দুর্গ, ইসকন লীগের দুর্গ, পুলিশ লীগের দুর্গ, মোদি লীগের দুর্গ, হিন্দু লীগের দুর্গ, সব দুর্গ একাত্র হয়ে তাদেরকে রক্ষা করবে, বাঁচাবে। কিন্তু আল্লাহ বলছেন ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ এমন জায়গার থেকে তাদেরকে আক্রমণ করলেন, পাকড়াও করলেন যা তারা কখনো কল্পনাও করে নাই। কে বলেছেন? ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, সে মনে করেছিল তার প্রতিপক্ষ বিএনপিকে দমন করেছি, ইলিয়াস আলীকে খুন করেছি, গুম করেছি, কত লোকের পঙ্গু করে দিয়েছি, কত পরিবারকে আমি এতিম করে দিয়েছি, আর কত লোকের আমি হত্যা করেছি, কারাগারে বন্দী করে দিয়েছি। কাজে আমাদেরকে বিএনপি কমাতে পারবে না। জামাতের নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছি। নিজামউদ্দিন নিজামী সাহেবের সঙ্গে আমি জেলে এক জায়গায় ছিলাম, এক বিল্ডিংয়ে ছিলাম। তারপরে মুজাহিদ ভাইয়ের সঙ্গে একসাথে গাড়িতে গিয়েছিলাম, কয়েকদিন এক পাশাপাশি রুমে ছিলাম। কামরুল ইসলাম সাহেব, এরকম প্রায় সব নেতাদের। আমি তো জেলখানা পুরান লোক, স্থায়ী বাসিন্দা, ওনারা আমার এতদিন থেকে হয় না, কাজে আমি সবাইকে পেয়েছি। আর আমাকে যদি রাখা হতো সবচেয়ে হাই সিকিউরিটিতে, কাজে মাঝে মধ্যে ওনাদেরকে নিলে আমার আশপাশেই রাখতো। ওনারা আমার মতো না, এত বড় কেউ না। সবচেয়ে যেখানে ভয়াবহ সেখানে আমি থাকতাম, তো মাঝে মধ্যে ওনাদেরকে আমার পাশে মেহমান বানাতেন। এই যে বর্তমান জামাতের সেক্রেটারি সাহেব আছেন গোলাম পরোয়ার সাহেব, উনিও আমার এক বিল্ডিংয়ে ছিলেন। এরকম ভাবে মামুনুল হক সাহেব কয়েকদিন আমার ওখানে ছিলেন মেহমান। যাই হোক, সে মনে করলো বিএনপিকে আমি দমন করেছি, জামাত লিডারদেরকে ফাঁসি দিয়েছি, কাজে আর কে আমার জন্য ঝুঁকি আছে। ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে পাকড়াও করলেন যা তারা কল্পনাও করে নাই। এখন পর্যন্ত যেই বাচ্চারা ঠিক মতো প্যান্ট পরতে শিখে নাই, হাফ প্যান্ট পরার অভ্যাসটা এখনো যায় নাই, এই বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনকে দমন করেছেন, ঠিক কিনা? কোরআন বলছে ওয়াকাযাফা ফী কুলূবিহিমুর রুব, তাদের অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছেন। ভয় ঢুকিয়ে দিয়েছেন কে? এমন ভয় ঢুকলো শেষ পর্যন্ত প্রাসাদ ত্যাগ করলো। ছাত্রলীগকে বলল না, যুবলীগকে বলল না, পুলিশ লীগকেও বলল না,
একেবারে শুধু নিজের বোনকে নিয়ে এসে পালিয়ে গেল। আল্লাহ বলছেন ওয়াকাযাফা ফী কুলূবিহিমুর রূব, তাদের অন্তরের ভিতর আল্লাহ ভীতি সঞ্চার করে দিয়েছেন, ভয় ঢুকে দিয়েছেন। ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, তাদের বাড়ি ঘরগুলোকে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে এবং মুমিনদের হাতের মাধ্যমে ভেঙে চুরমার করে দিয়েছেন। বাড়িঘর ভাঙে নাই, গাছ কাটছে, তাও আছে কোরআনে। এই সূরারই সূরা হাশরের 5 নম্বরে আছে মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা। দেখেন নাই যে নারিকেল গাছ কেটে ফেলাই দিল, আরব দেশে খেজুর গাছ, আল্লাহ বলেন খেজুর গাছের কথা, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা, তোমরা যেই খেজুর গাছগুলোকে মানে নারিকেল গাছটা কাটলো, তোমরা যেই কয়টা কাটছো আর কিছু যে বাঁচাই রাখছো, এই সবগুলোই আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? ফাবিইজনিল্লাহ তাও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইজনিল্লাহ ওয়া লিইউখজিয়াল ফাসিকিন। আল্লাহ তাআলা এই মুনাফিকগুলোকে অপমান করার জন্য, লাঞ্ছনা করার জন্য, ওদের কলিজায় আগুন লাগিয়ে দেওয়ার জন্য তোমাদের মাধ্যমে এই কাজগুলো করিয়েছেন। পরিষ্কার হচ্ছে আয়াত? বলে মাঝে মধ্যে হুমকি দেয় যে কথাও কোরআনে আছে, এই সূরার মধ্যে আছে الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। ওই যে হুমকার দেয় মাঝে মধ্যে ঢুকে পড়বো, চট করে আসবো, ওইটা আছে কোরআনে। আল্লাহ বলছেন الذين قال لهم الناس ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, সব আমরা সংঘবদ্ধ হচ্ছি, ঐক্যবদ্ধ হচ্ছি, এমনকি ভারতকে নিয়ে ঢুকে পড়ব। ফাখশাউহুম, ভয় করো। আল্লাহ বলছেন ফাযাদাহুম ঈমানা, মুমিনদেরকে যখন এই ভয় দেখানো হচ্ছিল তাদের ঈমান আরো বৃদ্ধি পেল। ওয়াকালু, এবং তারা বলল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, দুনিয়ার কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারে না। আমরা বলছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ। লা ইলাহা, কোনো মাবুদ নাই। মাবুদ কাকে বলে? যাকে সেজদা করা হয় তার নাম মাবুদ, যার আইন মানা হয় তার নাম মাবুদ, যাকে পূজা করা হয় তার নাম মাবুদ, যার কাছে প্রার্থনা করা হয় তার নাম মাবুদ, যার কাছে সন্তান চাওয়া হয় তার নাম মাবুদ। আল্লাহ বলছেন লা ইলাহা, বলো লা ইলাহা, নেই কোনো ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো আইনদাতা, নেই কোনো বিধানদাতা, নেই কোনো সন্তান দাতা, নেই কোনো হুকুমদাতা। লা ইলাহা বলে সব উৎখাত করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে গ্রহণ করো। কাকে? আমি বলে থাকি প্রায় যে পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা বলে একজন মানুষ প্রথমে তার অন্তর থেকে পরিষ্কার করে খাজা বাবা, গাদা বাবা, লেংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, আতা বক্স, গঞ্জে বক্স, গেসু দরাজ, জুলফে দরাজ, হাজত রওয়া, মুশকিল কুশা, যত কিছু আছে অন্তর থেকে বের করে দেয়। এরপরে লা ইলাহা বলে আদালত থেকে আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানব রচিত আইনে বিচার ফয়সালা করে, লা ইলাহা বলে তাদেরকে আদালত থেকে বের করে দেয়। লা ইলাহা বলে সংসদে বসে যারা আল্লাহর আইনকে বাতিল করে মন গড়া আইন তৈরি করে, লা ইলাহা বলে ওখান থেকে তাদেরকে বাতিল করে দেয়। ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বসায়। কাকে? এই লা ইলাহা ইল্লাল্লাহর বুঝে শুনে সাক্ষী দিতে হয়। সূরা মুহাম্মাদের আয়াত পরিষ্কার, আল্লাহ বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো করে জেনে বুঝে বলো লা ইলাহা। এই লা ইলাহা খালি পড়লেই চলবে না, তোমাকে সাক্ষ্য দিতে হবে। এই লা ইলাহার সাক্ষ্য না দিলে তোমার আযান হয় না। আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহ। এই লা ইলাহার সাক্ষ্য না দিলে তোর ইকামত হবে না, এই লা ইলাহার সাক্ষ্য না দিলে তোমার খুতবা হয় না, এই লা ইলাহার সাক্ষ্য না দিলে তোমার ঈমান হয় না। লা ইলাহার সাক্ষ্য সম্পর্কে আল্লাহ তোমাকে প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। সূরা আনআম 6 নম্বর সূরার 19 নম্বর আল্লাহ বলছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা। এইবারে যদি আল্লাহ তোমাকে বলেন বলো তো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য মানুষ দেয় শেষ হয় না, ফেরেশতা দেয় শেষ হয় না, জিন দেয় শেষ হয় না, পাহাড় পর্বত দেয় শেষ হয় না, নদী নালা খাল বিল দেয় শেষ হয় না, পশু পক্ষী দেয় শেষ হয় না। লা ইলাহার সাক্ষ্য স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন। সূরা আলে ইমরান 18 নম্বর আল্লাহ বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। লা ইলাহার সাক্ষ্য দিয়েছেন স্বয়ং আল্লাহকে দিয়েছেন। লা ইলাহার সাক্ষ্য না দেওয়া পর্যন্ত কোন সমাজ কোন জাতি মুমিন হতে পারে না। লা ইলাহার সাক্ষী দিয়ে আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহর মানব রচিত আইন আছে সমস্ত আইন উৎখাত করে দিয়ে একজনের আইন মানে কার আইন? এটাই হচ্ছে লা ইলাহা মানে খালি করা, ইল্লাল্লাহ মানে পূরণ করা, লা ইলাহা মানে নফি করা, ইল্লাল্লাহ মানে ইসবাত করা, লা ইলাহা মানে কুফর করা, কুফর করা, ইল্লাল্লাহ মানে ঈমান আনা। এইটা আবার কি শোনো কোরআন থেকে, সূরা বাকারা 256 নম্বর আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে, ফামান ইয়াকফুর বিত্তাগুত, সব তাগুতকে উৎখাত করলো, কুফর করলো, কুফর করলো, কুফর বিত্তাগুত, ওয়ায়ুমিন বিল্লাহি, এরপরে ইল্লাল্লাহ বলে ঈমান বিল্লাহ করলো, আল্লাহর উপর ঈমান আনলো। কয়টা কাজ করলো? কয়টা কাজ? দুইটা কাজ করলো। লা ইলাহা বলে কুফর বিত্তাগুত, ইল্লাল্লাহ বলে ঈমান বিল্লাহ। কয়টা কাজ? সূরা বাকারা 256 নম্বর আয়াত ভালো করে বুঝে শুনে পড়ুন। কোরআন বলছে, ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে কুফর বিত্তাগুত করেছে, ইল্লাল্লাহ বলে ওয়ায়ুমিন বিল্লাহি, ঈমান বিল্লাহ করলো। দুইটা কাজ করলো। লা ইলাহার মাধ্যমে সব তাগুতকে বর্জন করলো, ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করলো। খালি আল্লাহকে গ্রহণ করলে চলবে না, আল্লাহকে মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, স্ত্রীকে পর্দা রাখে, সব করে, ঠিক আছে। কিন্তু তাগুতকে দেখলে সেলুট দেয়, তাগুতের সঙ্গে দোস্তি করে, তাগুতকে দেখলে সে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। আল্লাহ বলছেন তুই মুমিন হও নাই। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে তাগুতকে কুফর করেছে, বর্জন করেছে, প্রত্যাখ্যান করেছে, ওয়ায়ুমিন বিল্লাহি, ইল্লাল্লাহ বলে আল্লাহর প্রতি ঈমান এনেছে। আল্লাহ বলছেন দুই হাত হয়ে গেছে। একটা শক্ত ডাল ধরতে গেলে, একটা শক্ত রশি ধরে ঝুলতে গেলে কয় হাতে ধরতে হবে? যেই ব্যক্তি লা ইলাহা বলে কুফর বিত্তাগুত করলো, ইল্লাল্লাহ বলে ঈমান বিল্লাহ করলো, আল্লাহ বলছেন ফাকাদ ইস্তামসাকা, সে শক্তভাবে ধরেছে। মাসাকা বলেন না, ইস্তামসাকা, শক্তভাবে ধারণ করেছে। কি ধারণ করেছে? দুর্বল কোন ডাল, রশি, আটরশি। আল্লাহ বলেছেন ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, সে মজবুত হাতল, মজবুত রশি ধরেছে। লান ফিসাবা লাহা, যা দুনিয়ার কোন সাইলাব বিচ্ছিন্ন করতে পারে না, দুনিয়ার কোন শক্তি তাকে বিচ্ছিন্ন করতে পারে না। কারণ সে শক্তি রশি ধরছে কোনটা? এটাও কোরআনে আছে, কোরআনে স্পষ্ট আছে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান, ও মুমিন তুমি কি জানো না আল্লাহ কি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, উপমা দিয়েছেন। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহকে তুলনা করেছেন কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সঙ্গে, পবিত্র গাছের সঙ্গে এমন গাছ, আসলুহা সাবিতুন, যেই গাছের শিকড়গুলো মজবুত, কোনো প্লাবন, পানির তুফান, বন্যা, স্রোত তাকে ভাসিয়ে নিতে পারে না। অফারুহা ফিস সামা, তার ডালগুলো শক্ত, পাতাগুলো কোনো বাতাসে ঝরে পড়ে
পড়ে না। কি শিকড়গুলো মজবুত, পানিতে ভাসাইয়া নেয় না, পাতাগুলো শক্ত, ঝড়ে উড়াইয়া নেয় না। কি গাছ বলো তো? আল্লাহর নবী খেজুর গাছের ওই যে শীতকালে খেজুর গাছের রস বানাবার জন্য বের করে ভিতর থেকে যে সাদা মুচি বের হয়, খাচ্ছিলেন। সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, বলো তো জঙ্গলে একটা গাছ আছে, গাছ, এই গাছের সঙ্গে মুমিনদের খুব মিল আছে, খুব মিল আছে। ওই গাছটার শিকড় মজবুত, তাকে কোনো বন্যা, কোনো স্রোত তাকে ভাসিয়ে নিতে পারে না। পাতাগুলো শক্ত, কোনো ঝড়ো হাওয়া তার বাতাসগুলো ঝরাতে পারে না। গাছটা কি জানো? সাহাবায়ে কেরাম মনে মনে জঙ্গলে চলে গেলেন গাছটাকে খোঁজার জন্য। আল্লাহর নবী একটু হেসে বললেন, এটা কি খেজুর গাছ নয়? এটা কি খেজুর গাছ নয়? আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। কিন্তু যেই ব্যক্তি লা ইলাহা বলে তাগুতকে বর্জন করতে পারে নাই, এক হাত দিয়ে ধরেছে, ঈমান বিল্লাহ করেছে, নামাজ করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআন পড়ে, সব ঠিক আছে, কিন্তু তাগুতকে বর্জন করতে পারে না। আল্লাহ বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি লা ইলাহার ক্ষেত্রে বর্জন করতে পারে নাই, কুফর তাগুত করতে পারে নাই, তাগুতের সঙ্গে দুস্তিবি আছে, আল্লাহকে অভিমানে চলে, মসজিদে গিয়ে বলে নবীর আদর্শ মানলে কামিয়াব হওয়া যায়, মন্দিরে গিয়ে বলে আবার দুর্গা দেবীর আদর্শ মানলে পরে কামিয়াব হওয়া যায়, দুর্গা দেবী গজে চড়ে আসতে ফসলে ভরে যায়, এবারে মক্কায় গিয়ে পট্টি বেঁধে হজ করতে যায়, আবার ভারতে গিয়ে মাথায় তিলক সিঁদুর লাগায়। আল্লাহ রাব্বুল আলামিন একদিকে দেখায় আল্লাহর কাছে সে প্রিয় হতে চায়, আর একদিকে চিন্তা করে শয়তান যেন অসন্তুষ্ট না হয়। হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কা স্নান বিলিয়া খুশ রহে আল্লাহ ভি শয়তান ভি নারাজ না হো, খুশ রহে আল্লাহ ভি শয়তান ভি নারাজ না হো। মক্কায় গিয়ে হজ করে, গঙ্গায় গিয়ে আবার স্নান লয়, খুশ রহে আল্লাহ ভি শয়তান ভি নারাজ না হো। আল্লাহ যেন খুশি থাকে, শয়তান যেন অসন্তুষ্ট না হয়। এই মার্কা মুসলমান যারা, আল্লাহ বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, লা ইলাহা যার ক্লিয়ার নেই, ফাকান্নামা খাররা মিনাস সামা, আসমান থেকে তার হাত ছুটে গেছে, রশি ছিঁড়ে গেছে, খররা মানে ছিটকে পড়েছে, মিনাস সামা আসমান থেকে ছিটকে পড়েছে। এখন কোথায় পড়বে? আল্লাহ বলছেন ফাতাখতাফুহু তাইর, পাখি তাকে ছো মেরে নিয়ে যায়। এই পাখি কাদিয়ানি হয়, এই পাখি হচ্ছে খ্রিস্টান পাখি হয়। কেউ খ্রিস্টান হচ্ছে, 2 টাকার লোভে খ্রিস্টান হচ্ছে, কেউ কাদিয়ানি হচ্ছে, কেউ ভণ্ড কোনো পীরের খপ্পরে পড়ছে, কেউ মাজার পূজারি হচ্ছে, কেউ আট্রসি যাচ্ছে, কেউ ভান্ডারি যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকান্নামা খাররা মিনাস সামা, সে আসমান থেকে ছিটকে পড়েছে। ফাতাখতাফুহু তাইর, তাকে পাখি ছো মেরে নিয়েছে। আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। সুতরাং বুঝতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সব তাগুতকে বর্জন করে শুধু গ্রহণ করতে হবে কাকে? মসজিদের আল্লাহ যিনি, আদালতের আল্লাহ তিনি। মসজিদের আল্লাহ যিনি, সংসদের আল্লাহ কি? কয়জন আল্লাহ? নাকি মসজিদে একজন, আদালতে ব্রিটিশ? কোনটা? আল্লাহ বলছেন ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, খবরদার তোমরা 2 আল্লাহ বানাবে না। আল্লাহ কয়জন? এইবারে শুনুন চূড়ান্ত আল্লাহর নির্দেশ, সূরা নিসা 65 নম্বর আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হে নবী, ওরা যত ঈমানদার দাবি করুক না কেন, আপনার রবের কসম তারা মুমিন হতেই পারে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনার আদালতে বিচার ফয়সালা না নিয়ে আসবে, কোরআন সুন্নাহর কাছে বিচার ফয়সালা না নিয়ে আসবে, এরপরে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যেই বিচার ফয়সালা করবেন এই ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকবে না, শয়তানের
মতো বলবে না এটা আমি মানতে পারি না, এটা যুক্তিতে মেলে না। আল্লাহ কেন নারীকে ঠকাইলো, কেন পর্দার বিধান দিল, কেন মদ হারাম করলো, কেন জুয়া হারাম করলো, কেন সুদ হারাম করলো, কেন কোনো বলবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যেই বিচার করবেন, আপনি যেই ফয়সালা করবেন, কোরআন সুন্নাহ যেই বিচার করবে, এই ব্যাপারে তাদের কোনো সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করবে, বুঝে আসুক বা না আসুক। এটা না করা পর্যন্ত মুমিন হতে। এখন বুঝতে পারছেন আমরা কোন মুমিন? নিজেদের ঈমান চিন্তা করতে হবে। ঈমানদার সবাই দাবি করে, আমি বলি এটা এরকম, একজন লোক শূন্য লাগছে, শূন্য অনেক বড় বড় করে শূন্য লাগছে, একেবারে এই যে কি জানি জায়গাটার নাম, ফরাক্কাবাদ, বিরল থানার ফরাক্কাবাদ থেকে শুরু করে ঢাকা পর্যন্ত শূন্য লেখে ভরে ফেলেছে। কোনো মূল্য আছে? এবার একটা এক লেখলো এক, এরপরে ডান পাশে একটা শূন্য দিল, কত হয়ে গেছে? আর এক শূন্য, আর এক শূন্য। এখন যত শূন্য লাগাবে একের মূল্য তত। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে একজন লোক প্রথমে এক গ্রহণ করে। কি গ্রহণ করে? তাওহীদ। এরপরে সে যত আমল করে সবগুলো ওই শূন্যের মতো তার আমল বৃদ্ধি করতে থাকে, একের মূল্য বাড়াতে থাকে। আর যদি তার এক না থাকে, তার সব জিরো। এটাকে আমি আর একটা উদাহরণ দেই। একজন লোক রাস্তায় সুন্দরী একটা মেয়ে পাইছে, পছন্দ হয়েছে, ধরে নিয়ে আসছে, এনে তাকে প্রথমে উজু করাইলো, গোসল করাইলো, কোরআন পড়ায়, এবারে নামাজ পড়ায়, রোজা রাখায়, হজেও নিয়ে গেছে, উমরা করায়, পর্দা করায়, হালাল রুজি রোজগার খাওয়ায়, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? কোনো মূল্য আছে? আগে কি করতে হবে? আগে বিয়ে করতে হবে, তারপরে তুমি শরিয়া মেনো। বোঝা গেল এইখানেই গন্ডগোল। বুখারী শরীফের একটা হাদিস আপনারা দেখবেন, শুরুর দিকে আছে, বাংলা আছে বুখারীর। বাদশাহ হেরাকল, আল্লাহর নবী ওই যে সন্ধির ফাঁকে চিঠিপত্র লিখছিলেন, সেই সময়টায় রোমের বাদশাহ হেরাকেলের কাছে একটা পত্র লিখেছিলেন। হেরাকেল চিঠিটা পড়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তথ্য জানতে চাইল, খবর পাঠাইলো, দেখো তো সিরিয়ায় কোনো ওই যে মক্কায় নবী দাবি করেছে তার বংশের বা তার এলাকার কোনো লোকজন আছে কিনা। আবু সুফিয়ানের নেতৃত্বে তখন একটা মক্কার ব্যবসায়ী দল ওই সিরিয়া এলাকায় ছিল, এদেরকে দরবারে আনা হলো। বাদশাহ হেরাকেল জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়ত দাবি করেছে তার বংশের দিক থেকে সবচেয়ে কাছের কে? ওরা সবাই আবু সুফিয়ানকে দেখাই বলল, আবু সুফিয়ান আমাদের লিডার। আবু সুফিয়ানকে সামনে বসালো, তার বাকি লোকগুলোকে পিছনে বসালো, যাতে আকার ইঙ্গিতে মিথ্যা যোগ সাজস করতে না পারে। এরপরে দোভাষী আনা হলো, দোভাষীকে জিজ্ঞেস করলো, বলল, শোনো, আমি এই আবু সুফিয়ানকে কয়েকটা প্রশ্ন করব, সে যদি মিথ্যা বলে তোমরা ধরাই দিবে। আমি সবগুলো বলবো না, একটা বলি খালি। বাদশাহ হেরাকেল জিজ্ঞেস করলো, ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন সুখতাতান লিদীনিহি বা'দা আন ইয়াদখুলা ফীহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লোকটা নবুয়ত দাবি করেছে, তার দ্বীন গ্রহণ করার পরে তার দ্বীনকে অপছন্দ করে কোনো ব্যক্তি মুরতাদ হয়ে ধর্ম ত্যাগ করে কিনা। আবু সুফিয়ান তো আগেই মিথ্যা বলতে পারবে না, বলছে না, এমনটা হয় নাই। এরকম সে 10টা প্রশ্ন করলো, সবগুলো উত্তর দিল আবু সুফিয়ান। এবারে হেরাকেল বাদশাহ মন্তব্য শুরু করলো। এই প্রশ্নের মন্তব্য যখন আসতো তখন দেখবেন বুখারী খুলে, বাদশাহ হেরাকেল বলল, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম, যে ব্যক্তি নবুয়ত দাবি করলো তার দ্বীন গ্রহণ করার পরে দ্বীনের প্রতি অসন্তুষ্ট হয়ে কেউ দ্বীনকে ত্যাগ করে মুরতাদ হয়ে যায় কিনা। তুমি বলেছ যে না, এটা হয় না। আমার মন্তব্য শুনো। কে বলছে? বাদশাহ হেরাকেল। মুসলমান না কাফের? কাফের, খ্রিস্টান। তার মন্তব্য বুখারীতে আছে, শুনুন।
বাদশাহ হেরাকাল বলল, ওয়াকাযালিকাল ঈমান হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা। এটাই হচ্ছে ঈমানের বাস্তব নমুনা। যখন ঈমান কারো অন্তরের সঙ্গে মিশে যায়, অন্তর যখন ঈমানের তৃপ্তি পায়, তখন দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো ভয়ভীতি তাকে দিনের থেকে মুরতাদ বানাতে পারে না, ধর্ম ত্যাগ করতে পারে না, কাদিয়ানি বানাতে পারে না, খ্রিস্টান বানাতে পারে না। বোঝা গেল আসল গন্ডগোলটা কোন জায়গায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে রাখা হলো, বুকের উপর পাথর চাপা দিয়েছে, তারপরও আহাদ আহাদ বলছে, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী খুবাইবকে, মক্কার সবচেয়ে বড় সাহিত্যিক, বড় কবি, তাকে শুলিবিদ্ধ অবস্থায় মক্কার কাফেররা প্রস্তাব করলো, খুবাইব তুমি মক্কার সবচেয়ে বড় কবি সাহিত্যিক, তোমাকে আমরা শুলিবিদ্ধ করতে চাচ্ছি না, তুমি খালি একটু বলবে, আমরা তোমার মোহাম্মদকে এখানে ধরে আনতে পারবো না, কিন্তু তুমি যদি খালি মুখে বলো তোমার জায়গায় মোহাম্মদকে শুলি দেওয়া হোক, তোমাকে ছেড়ে দেওয়া হোক, এতটুকু কথা মুখে বললে আমি ছেড়ে দেব। আল্লাহর নবীর সাহাবী সেই শুলিবিদ্ধ অবস্থায় গর্জে উঠলেন। বুখারী সহ হাদিসের সব কিতাবে আছে, তিনি বলছেন, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক লি ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। ও কাফেরের গোষ্ঠী শুনে রাখ, আমার জায়গায় নবীকে রাখা হবে আর আমি এখান থেকে বেঁচে যাব। খবরদার শুনে রাখ, আমার নবীর পায়ে একটা কাটা বিদ্ধ হবে আর আমি খুবাইব জীবিত থাকবো, তা কল্পনাও করা যায় না। তোরা মনে করেছিস আমি জীবনের জন্য মায়া করছি, জেনে রাখ আমার কোনো পরোয়া নেই, আমার কোনো চিন্তা নেই। আমার এই জীবন যাচ্ছে কার জন্য? ফিরআউনের স্ত্রী সম্পর্কে কোরআন বলছে, আমরাতে ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। এ কি সুন্দর না একটা দোয়া করেছিল, ও রব্বুল আলামিন তুমি আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটা ঘর বানাইয়ে দাও। কে দোয়া করেছিল? ফিরআউনের স্ত্রী কি দোয়া করেছিল? তার বাচ্চাগুলোকে জ্বলন্ত তেলের ভিতরে ছেড়ে দাও, ভুনে করে দেওয়া হলো। এরকম পরীক্ষায় পাশ করেছেন। বোঝা গেল মনে রাখতে হবে, স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়, তারপরেই সেটা অলংকার হয়ে সুন্দরী নারীর গলায় ঝুলতে পারে। হে যুবক, তুমিও যদি আল্লাহর দ্বীনের জন্য সত্যিকার অর্থে নিজেকে তৈরি করতে চাও, তুমিও যদি আল্লাহর জান্নাতের তুমি অলংকার হতে চাও, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কতগুলো বিষয় দিয়ে পরীক্ষা করেছেন, শেষ পর্যন্ত আগুনের সামনে দাঁড় করে দিয়েছেন, আগুনের পোড়া খেতে হবে। জিবরাইল এসে বলছে, ইব্রাহিম একটু হুকুম দাও, আমার পাখা দিয়ে আঘাত করে এই নমরুদের গোষ্ঠীকে আগুনে ফালাইয়া দেই, তোমাকে বাঁচাইয়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও ভাই জিবরাইল, আমি তো তোমার জন্য দাওয়াত দিয়ে পর্যন্ত আসি নাই, আমি যে আল্লাহর পক্ষে দাওয়াত দিয়েছি সেই আল্লাহ আমাকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আগুনে পোড়া খেয়েছো, এবারে শোনো, তোমার ক্ষমতা যেখানে শেষ হয়েছে আমার সাহায্য সেখান থেকে শুরু হয়ে যাবে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আমার আগুন, খবরদার খবরদার, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য একটা পশম না পড়ে যায়। ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছেন। আল্লাহ বলছেন, ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আমি তোমাকে মানুষের লিডার বানাবো, ইমাম বানাবো। তুমি পোড়া খেয়েছো, পরীক্ষায় পাশ করেছো, জুলুম সহ্য করেছো, অত্যাচার সহ্য করেছো, বাতিলের সামনে মাথা নত করো নাই। মর্দে মুমিন বাতিল সে হরগিজ খৌফ কা সকতা नहीं, सर कटा सकता
है लेकिन सर झुका सकता नहीं। हर सिमत मचलती किरणों ने अफसोस शबे गम तोड़ दिया। अब जाग उठे हैं दीवाने, दुनिया को जगा कर दम लेंगे। सोचा है कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे। इज्जत से जीना है तो जी लेंगे, या जामे शहादत पी लेंगे। ইজ্জতের সঙ্গে হয়তো বাঁচবো, নতুবা শাহাদাতের মওত গ্রহণ করবো, তারপরও কোনো বাতিলের সামনে মাথা নত করবো কিনা। মুমিনদের মনে রাখতে হবে, মনে রাখতে হবে ঈমান এত সোজা নয়। আজকে বাংলাদেশে আবু সাঈদরা জীবন দিয়ে দেখিয়ে দিয়েছে, এখনো যারা জীবন দেয় আল্লাহ তাদেরকে বিজয় দান করেন, ঠিক কিনা। কোরআনের যারা দাবি করো, নিজেদেরকে কোরআনের অনুসারী দাবি করো, মনে রাখতে হবে কোরআনের জন্য যতক্ষণ পর্যন্ত রাজপথে রক্ত ঢেলে দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বিজয় দান করবেন না। কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে আসেনি ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। কি সুন্দর আয়াত আল্লাহ বলছেন, আম হাসিবতুম, তোমরা কি মনে করে বসে আছো আন তাদখুলুল জান্নাতা, জান্নাতে চট করে ঢুকে যাইবা, যে চট করে ঢুকে যাবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে এখনো আসে নাই ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু, কঠিন দুর্ভিক্ষ, বিপদ আপদ মুসিবত, ভূমিকম্পের ন্যায় শত্রু আক্রমণ, এমনকি হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, আল্লাহর রাসূল নিজে পর্যন্ত বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে। নবীকে যুদ্ধ করতে হয়েছে, জেনে রাখবে নবীর গায়ের রক্ত তোমার চেয়ে আল্লাহর কাছে বেশি মূল্যবান ছিল। নবীর চেহারা তোমার চেহারার চেয়ে সুন্দর ছিল। কবি কি সুন্দর বলেছেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, হে নবী আপনার চেয়ে সুন্দর কোন মানুষ দুনিয়ার কোন চক্ষু দেখে নাই। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার চেয়ে সুন্দর মানুষ দুনিয়ার কোন নারী জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে সৃষ্টি হয়েছেন। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনি যেরকম ভাবে আল্লাহর কাছে চেয়েছিলেন আপনার চাহিদা মতো আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। যেই নবী সাহাবায়ে কেরামদের নিয়ে পরামর্শ করছেন, একটু কোন সাহাবীর আওয়াজটা বড় হয়ে গেছে, নবীর আওয়াজটা চাপা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেছে। কোরআন প্রতিবাদ করে বলছে সূরা হুজরাতের 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারগণ খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোদের জীবনের সমস্ত নামাজ রোজা হজ যাকাত জিহাদ কিতাল সব বাতিল হয়ে যাবে, টেরও পাবি না। কে বলেছেন? কি মায়া নবীর জন্য, নবীর সামনে জোরে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। আরো সামনে চলো, আল্লাহর নবী তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছেন, লম্বা কিরাত পড়ছেন, পড়তে পড়তে পা ফুলে গেছে, কোরআন আয়াত নাযিল হয়ে গেছে, কি মায়াবী ডাক দিচ্ছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী আপনার প্রতি আমি কোরআনের জন্য নাযিল করি নাই, আপনি কষ্ট করে পা ফুলাবেন। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও মুযাম্মিল তুমি রাত্রি যাপন করো, রাত্রি ইবাদত করো, রাত্রি জাগরণ করো। কুমিল লাইলা ইল্লা কালিলা, তবে কিছুক্ষণ পর্যন্ত ঘুমাও। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। আউযিদ আলাইহি, তুমি সারা রাত্র ইবাদত করলে যেমন খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই।
শুধু এ পর্যন্ত না, আল্লাহর নবীর উপর যখন কোরআন নাজিল হতে শুরু করলো, কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করতে লাগলেন। কোরআন বলছে, আল্লাহ বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মায়া নবীর জন্য। এবারে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই নবী যখন উহুদের ময়দানে লোহার পোশাক পরে, মাথায় লোহার টুপি, গায়ে লোহার বর্ম পরে যুদ্ধ করছিলেন, এক কাফের এসে আল্লাহ নবীর মাথার সেই লোহার টুপির উপরে এত জোরে আঘাত করলো, লোহার টুপিটা ভেঙ্গে আল্লাহর নবীর গাল ভিতরে ঢুকে গিয়ে মারির দুইটা দাঁত পড়ে গেল, লোহাটা ভিতরে ঢুকে পড়লো। একজন সাহাবী যুদ্ধের পরে সেই লোহা টান দিয়ে বের করতে গিয়ে দাঁত দিয়ে কামড় দিলেন, তার দুইটা দাঁত পড়ে গেল, লোহাটা বের হয়ে আসলো। আমি জিজ্ঞেস করতে চাই, তোমার একটু দাঁতে ব্যথা হলে পাগল হয়ে যাও ডাক্তারের কাছে যাওয়ার জন্য, তোমার নবী যুদ্ধের ময়দানে লোহার পোশাক পরে মাথায় লোহার টুপি পরলেন, সেই লোহা ভেঙ্গে মাথায় ঢুকে গেল। আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? এতক্ষণ পর্যন্ত যে মায়াবী কথা বললাম, সে আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন কিনা? ফিরান নাই। চিন্তা করো মুসলমান, কেন ফিরান নাই? এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারতে মারতে তাকে ধরাশায়ী করা হলো, তিনবার লুটিয়ে ফেলা হলো, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? আপনি বলবেন যে ওই সময় সম্পর্ক বোধহয় নষ্ট হয়ে গেছিল। আল্লাহ বলছেন, না না, নষ্ট হয় নাই। অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে, তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? এবারে আল্লাহ উত্তর দিচ্ছেন ওই কোরআনের আয়াত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। ও মুসলিম, তুমি কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে যাইবা, অথচ তোমার কোনো বিপদ আপদ আসবে না, জেল জুলুম অত্যাচার নির্যাতন আসবে না? সব এসেছিল নবীদের প্রতি, এসেছিল সাহাবায়ে কেরামদের প্রতি, এসেছিল পরবর্তী লোকদের উপরে। কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করবে তারাই জুলুমের শিকার হবে, অত্যাচারের শিকার হবে, নির্যাতনের শিকার হবে। আমি জিজ্ঞেস করতে চাই, ও দিনাজপুরের বিরল এলাকার যুবক ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে নামতে হয়, কে কে তৈরি আছো? বিল্লাহে তাকবীর। এতক্ষণ পর্যন্ত কোরআনের উপরে আলোচনা হয়েছিল। কোরআন হচ্ছে মুমিনদের সংবিধান। এই কোরআন আল্লাহ দিয়েছেন আমাদের রোড ম্যাপ হিসেবে, সংবিধান হিসেবে। এই কোরআন যে ব্যক্তি, যে সমাজ, যে রাষ্ট্র বাস্তবায়ন করবে, আল্লাহ তাদেরকে বলেছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই রমজান মাসের মর্যাদা সেই কোরআন নাজিলের কারণে। কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস হচ্ছে সে মাস যেই মাসে এই কোরআন নাজিল হয়েছে। এই কোরআন নাজিলের কারণে রমজান মাসের মর্যাদা হয়েছে। নতুবা পৃথিবীর ইতিহাসে রমজান মাস কত এলো কত গেল কেউ কোনোদিন খোঁজ রাখার চেষ্টাও করে নাই। কিন্তু যখন কোরআন নাজিল হয়ে গেল, তারপরে কোরআনের মর্যাদার কারণে রমজান মাসের মর্যাদা বেড়ে গেল। আল্লাহ বলছেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এই মাসে নাজিল হয়েছে। রমজান মাস তওবার মাস। এখন থেকে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে যেরকম বলেছিলাম সব গায়রুল্লাহকে উৎখাত করে দিয়ে রমজান মাসের জন্য প্রস্তুত হও। যত রকমের গায়রুল্লাহ আছে সব থেকে তওবা করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুধু একজন আনুগত্য করবো, কার?
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার সব কার জন্য? সব কার জন্য? আমার ভালোবাসার কেন্দ্রবিন্দুকে আমি আল্লাহর জন্য আমার মাকে ভালোবাসবো, আমার বাপকে ভালোবাসবো, সন্তানকে ভালোবাসবো, স্ত্রীকে ভালোবাসবো। কার জন্য? আমার ভালোবাসার কেন্দ্র কে? আল্লাহ যাদেরকে ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসবো, আল্লাহ যাদের ঘৃণা করতে বলেছেন তাদের ঘৃণা করবো, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাহে রমজানের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদের জান মালকে উৎসর্গ করার তৌফিক দান করুন, আমিন। আমি আলোচনা করছিলাম মূলত কোরআনকে নিয়ে, তাওহীদের আলোচনা, কোরআনের আলোচনা। এই কোরআন যদি আমাদের অন্তরে বসে যায়, এই কোরআনের ভালোবাসা যদি অন্তরে বসে যায়, তাওহীদ বসে যায়, তাহলে আমার শুনতে হবে না অমুক জায়গায় খ্রিস্টান হচ্ছে, অমুক জায়গায় কাদিনে হচ্ছে। কারণ ইমান যদি একবার বসাতে পারি তাহলে আর কি হবে না। সেই জন্য রমজান মাস দাওয়াতের মাস। রমজান মাসকে কেন্দ্র করে আমরা প্রতিটি পাড়ায় মহল্লায়, প্রতি যুবকের মধ্যে, প্রতিটি মেয়ে লোকের মধ্যে, মেয়ে লোকের মধ্যে, পুরুষরা পুরুষের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে তাওহীদের ব্যাপকভাবে প্রচলন শুরু করে। কোরআন বলছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ঈমানের চারা, ঈমানের বীজ রোপণ করব। এটা যেন আমাদের কর্মসূচি হয় রমজানে। আমরা নিজেরা কোরআন পড়ব, কোরআনের প্রচার করব, কোরআনের দিকে মানুষকে আহ্বান করব, তাওহীদের দাওয়াত দিব, জেনে বুঝে পরিষ্কার হয়ে দাওয়াত দেব। কার দিকে? সূরা ইউসুফের 108 নম্বর আয়াত সামনে রাখবেন। কোরআন বলছে কুল হাযিহি সাবিলি, বলো এটাই আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি দাওয়াত দেই কার দিকে? কোনো ব্যক্তির অনুসরণ না, কোনো দলের অনুসরণ না। মনে রাখবেন ব্যক্তি দল এগুলো ক্ষণস্থায়ী, ইসলাম চিরস্থায়ী। তুমি যদি নিজেকে উৎসর্গ করো ইসলামের জন্যই করো, কোনো ব্যক্তি বা দলের জন্য নয়। হাজি সাবিলি আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে আমরা আহ্বান করব। আলা বাসীরা, জেনে বুঝে। কি বাসীরা? কি জেনে বুঝে? আপনি যেই কাজটা করতে যাচ্ছেন ওই কাজটা কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক কিনা, এটা প্রথম বোঝা। 2 নম্বর, কাজটা সঠিক, আপনার পদ্ধতিটা সঠিক কিনা। অনেকে আছে জেহাদ বুঝছে, বাস জেহাদ করছে, এখন কি করলো? এই কুকি চীনের কাছে হিজরত করলো, না কোন মৌলভীবাজার পাহাড়ে চলে গেল, জেহাদ করছে। এটার নাম কি? জেহাদ। এই জন্য মনে রাখতে হবে, কেউ আছে ইমাম মাহমুদের কাফেলা বানাই ফেলছে, এসব ভণ্ডামি, এগুলোর থেকে তওবা করতে হবে। মনে রাখতে হবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমানের মতো লোক তার সঙ্গে আছে, হামজার মতো বীর পুরুষ তার সঙ্গে আছে, ওমরের মতো লৌহ মানব তার সঙ্গে আছে। ইচ্ছে করলে রাতের অন্ধকারে কতগুলো মূর্তি ভাঙতে পারতেন না? ভেঙেছিলেন? ভাঙেন নাই। কেন ভাঙেন নাই? কারণ এই মূর্তি ভেঙে লাভ নাই, আজকে ভাঙবো, কালকে গড়বে। আমার প্রথম কাজ হচ্ছে মানুষের অন্তরের থেকে মূর্তি ভেঙে চুরমার করে এমন ঘৃণার সৃষ্টি করা যেন মূর্তি পরে আমার ভাঙ্গা না লাগে। ওরা নিজেরাই রাস্তার মোড়ে থেকে ভেঙে চুরমার করে দিবে, 32 নম্বর থেকে ভেঙবে, এমনকি যেটা নিজেরা হাতে ভাঙতে না পারে ক্রেনের রশি লাগে টেনে হেঁচে তারা ভেঙে চুরমার করে দিবে। কাজে আমাদের মনে রাখতে হবে আমাদের সমাজটাকে তাওহীদবাদী সমাজ বানাতে হবে, ঈমানের বীজ রোপণ করতে হবে। আর সেজন্য আমাদের সবসময় নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো দলাদলি করা যাবে না। এই পর্যন্ত আমার আলোচনা আসলে একটু শোনেন খেয়াল করে। এখানে একটা মাহফিল আজকে যারা করেছেন, মাহফিল করতে গিয়ে অনেক খরচ হয়েছে, মাদ্রাসা আছে, ওনাদের একটু আবদার হলো যে আপনারা যেন মন খুলে এটার জন্য কিছু সাহায্য করেন। এক ভাই অলরেডি 5,000 টাকা পৌঁছে দিয়েছেন, আরও যদি কেউ কোনো সাহায্য করতে চান একটু কয়েক মিনিটের জন্য ইনশাআল্লাহ, তারপরে আমরা খতমে মজলিসের দোয়া আছে, দোয়া পরে চলে যাবেন ইনশাআল্লাহ। আপনারা যারা দান করবেন তারা মজলিসে দান করে যাবেন। আমার মনে হয় একটু রুমাল পাঠাই দিলে যারা দেওয়ার দিয়ে দেবেন শেষ সময়ে। আর আপনারা শোনেন, আপনাদেরকে আমি একটা কথা বলি, আমাদের দেশে বিভিন্ন দল তৈরি হচ্ছে, খুচরা দল। এরা জেহাদের নাম বলে বিভিন্ন রকমের খুচরা দল তৈরি করছে।
এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এগুলো হচ্ছে এটা ভারতের র অনেক সময় তৈরি করে নিজেরাই, ওরা তৈরি করে করে কিছু অপকর্ম করায়।